জয়দেব কেন্দুলির মেলা, হাজার হাজার পুণ্যার্থীর ভিড় হচ্ছে। একদম প্রচুর মানুষ বাসে করে গাড়িতে করে আসছেন এবং কালকে আপনারা জানেন যে আর একটু পরে উদ্বোধন, মানে মেলা শুরু হয়ে গেল। তো আপনারা আজকে জয়দেব কেন্দুলির মেলা দেখতে পাবেন bengal.com থেকে। গত বছরের মতো এই বছরও এক্সক্লুসিভ লাইভ নিয়ে আমরা চলে এসেছি এবং আপনাদেরকে দেখাতে চলেছি জয়দেব কেন্দুলির বিখ্যাত মেলা। প্রচুর পুণ্যার্থী আসছেন। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন সবাইকে বলবো একটুখানি শেয়ার করবেন। আর কালকে মকর সংক্রান্তি, কিন্তু তার আগেই আপনারা জানেন বিভিন্ন প্রান্ত থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসেন। বাংলা শুধু না, বাংলার বাইরের থেকেও অনেক মানুষ এখানে আসেন। ওইদিকে বাস স্ট্যান্ড, ওইদিকে পার্কিং, ওখানে প্রচুর মানুষের ভিড়, হাজার হাজার পুণ্যার্থীর ভিড় হচ্ছে এই জয়দেব কেন্দুলির মেলায়। আর মাত্র কয়েক ঘন্টা তারপরে পুণ্য স্নান শুরু, মকর সংক্রান্তির পুণ্য স্নান করতে আসবেন কত মানুষ। আচ্ছা, আমি আপনাদেরকে এবারে চমক কি আছে, আশ্রমগুলো, সাধু মুনি থেকে শুরু করে একদম মন্দির, সবই আজকে দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকবেন আর লাইভটাকে প্লিজ শেয়ার করবেন। আচ্ছা, আমি তার আগে একটা কথা বলে দিই আপনাদেরকে, যারা যেখান থেকে দেখছেন, আমরা যে লাইভ করছি, লাইভ স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন। যারা যেখান থেকে দেখছেন, যদি মনে হয় যে ফ্ল্যাট কিনতে হবে, ভালো ফ্ল্যাট দুর্গাপুরের মধ্যে, একদম সোসাইটি প্রজেক্টের মধ্যে, 1 BHK 2 BHK 3 BHK ভালো পজিশনে, রোড সাইড প্রজেক্ট, অনেক প্রজেক্ট আছে কিন্তু মন্ডল কনস্ট্রাকশনের। মন্ডল কনস্ট্রাকশন ভালো ফ্ল্যাট দুর্গাপুরে ওনারা কিন্তু সন্ধান দেয় এবং ওনাদের নিজস্ব যেহেতু অনেক ফ্ল্যাট আছে, সেই জন্য কম দামেও হয়ে যাবে। তো আমরা নাম্বার ক্যাপশনে দিয়ে দিয়েছি, মন্ডল কনস্ট্রাকশনের নাম্বারে যোগাযোগ করবেন স্বপ্নের ফ্ল্যাট কেনার জন্য। চলুন দেখাই, এই দিকটায় পার্কিং, তো কত মানুষের ভিড় দেখুন। এবার আমি সোজা চলে যাব এবং আপনাদেরকে জয়দেবের মেলার যেটার জন্য বেশি আসে মানুষ, সেটা হচ্ছে অজয় নদীতে স্নানের জন্য। সেই নদী আপনাদেরকে দেখাবো। দেখি কে কোথা থেকে দেখছেন, একটু কমেন্টস করুন। আর আপনারা কবে আসছেন, কালকে আসছেন তো, কে কতবার এসেছেন এই জয়দেবের মেলায়, আপনারা একটু জানাতে থাকুন। এই হচ্ছে গেট। সুজয় পাল কমেন্টস করছেন, থ্যাংক ইউ। পানাগড় থেকে দেখছেন। আচ্ছা, এই হচ্ছে রাস্তা, সোজা যাব আর কত মানুষের দেখা মিলবে দেখবেন। আমি সোজা একদম রাস্তা ধরে অজয় নদীর দিকে যাচ্ছি, ডান দিকে বা দিকে এইদিকেও দেখতে পাচ্ছেন অনেক দোকান আছে, খাজা গজা জিলাপির দোকান, হোটেল আছে প্রচুর, এদিকেও তাই। রাস্তার দুপাশে প্রচুর হোটেল এবং এই দেখুন একদম ব্যাগপত্র নিয়ে অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন। আপনারা একটু সবাই জয়েন করেই কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আর জয়দেবের এই মেলার ভিডিও কিন্তু অনেক অনেক আজকে শেয়ার চাই। আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন এই মেলার, এবং তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মেলার এখনকার কি পরিস্থিতি, কতটা ভিড় হয়েছে। কালকে তো ঠেলে ঢোকা যায়, এত ভিড়। তরুণ ভট্টাচার্য বলছেন পলাশডাঙ্গা বীরভূম থেকে। আচ্ছা, তো কালকে প্রচুর ভিড় হবে। আর আজকেই কিন্তু আসা শুরু হয়ে গেছে অনেক মানুষের, তার আগের দিন কালকে থেকে অনেকেই এসেছেন, কারণ দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা চলে এসেছেন। এবং এখানে বিভিন্ন সাধুদের আখড়া আশ্রম থাকে, সেখানে অনেকেই আশ্রয় নেন। আর এখানে দেখুন অনেক দোকান, নানান রকমের খাজা গজার দোকান, জিলিপির দোকান, এগুলো সব থাকে। এই যে এদিকে প্রচুর দোকান থাকে, এই দেখুন। সবই আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। আর অনেকেই একদম বাড়ির জন্য এগুলো সবাই নিয়ে যান, মিষ্টি মুখ করানোর জন্য সবাইকে। আচ্ছা, আর হোটেলের সন্ধান প্রচুর দেবো আপনাদেরকে, প্রচুর হোটেল আশ্রমের সন্ধান, যেখানে ফ্রিতে খাবার মেলে। এরকম অনেক আশ্রম আছে যেখানে এই কয়েকটা দিন, এই মকর সংক্রান্তির কয়েকটা দিন ফ্রিতে থাকা এবং খাওয়া যায় এই জয়দেব মেলায়। কারণ প্রচুর আশ্রম থেকে অনেক মানুষের সেবার জন্য ওনারা অনেক ব্যবস্থাও করেন। আর এই হচ্ছে সেই রাস্তা, যেটা জয়দেব অজয় নদীর মাঝখানে রাস্তা। এই রাস্তাটা দুর্গাপুর থেকে সোজা বীরভূম কানেক্ট হয়েছে, আপনারা জানেন তো। একদম এই দিকটা হচ্ছে দুর্গাপুরের দিকটা, দুর্গাপুর থেকে আপনারা যারা আসছেন। আর এই দিকটা সোজা হচ্ছে বীরভূমের দিকটা, এইদিকে সোজা কি আমরা সেই মন্দিরটা পাবো। হ্যাঁ, এই দিকটায় গেলে আমরা আপনাদেরকে মন্দিরটা দেখাতে পারবো। এটাই হচ্ছে বীরভূমের দিক। আচ্ছা, কত মানুষ দেখবেন, কত ভিড়, কত সাধু সন্তরা সব আসছেন, সবই দেখাবো। আচ্ছা, এই দুপাশে দোকানগুলো সব রেডি হচ্ছে, আর জাস্ট কিছুক্ষণ তারপরে সব সেজে উঠবে আর কি। এই দেখুন অলরেডি বিভিন্ন জিনিস চলে এসেছে, আপনারা নিশ্চয়ই এগুলো বাড়িতে কিনেও নিয়ে যাবেন। এই ঝিনুকের এই সমস্ত জিনিসগুলো, যেগুলো দরজায় বা বাড়িতে ঝোলানোর জন্য, সাজানোর জন্য। আর এইখানে আছে অনেক ধরনের দোকান, শীত পোশাকেরও দোকান আছে। এইদিকে অনেক ঠাকুরের মূর্তি, এগুলো একটু দেখিয়ে দিই। পুলিশ প্রশাসন একদম আছে সবসময়, পুলিশের ভিড় আপনারা দেখতে পাবেন। এখানে নানান রকমের মূর্তি আপনারা দেখতে পাবেন, জয় মা কালী। আর কবি জয়দেবেরও মূর্তি দেখতে পাবেন। আচ্ছা, আপনারা নিশ্চয়ই এই মেলা কেন হয় বা ইতিহাসটা নিশ্চয়ই জানেন।
জয়দেব মেলার ইতিহাস আমরা গত বছরও আপনাদেরকে জানিয়েছিলাম, নাহলে আবার জানিয়ে দেবো আপনাদেরকে, সঙ্গে থাকুন যদি মনে না আছে। আর আশা করছি সবারই কারোই অজানা নেই। তো যাই হোক, এখানে দেখুন নানান রকমের ঢাক ঢোল থেকে বাচ্চারাও বিশেষ করে খুব ভালোবাসে এগুলো। হ্যাঁ, এই ছোটো ছোটো জিনিসগুলো এগুলো খুব বাজায়। এরকম নানান রকমের বাদ্যযন্ত্র আছে। আপনারা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন, একটু জানান, তাহলে ভালো লাগে। অনেকের কমেন্টস আসছে না। আচ্ছা, এখানে এখন কিন্তু রং করা চলছে। এখানে অনেক মূর্তি আছে, দেখুন যে মূর্তিগুলো আঁকা হচ্ছে। কবি জয়দেবেরও মূর্তি আঁকা হবে। এরকম নানান রকমের মূর্তি শিল্পীরা এখানে এঁকে থাকেন, রেডি, এবং এগুলো আপনারা কালকে এসে আরও পুরো কমপ্লিট দেখতে পাবেন। এটা কিসের মূর্তি? জয়দেব পদ্মাবতী। এটা জয়দেব এবং পাশে পদ্মাবতীর মূর্তিও আছে। এই দেখুন খুব সুন্দরভাবে আঁকছে, দেখুন চোখ আঁকা হচ্ছে এখন। এরকম আমরা যত এগিয়ে যাব অনেক মূর্তি, ঠাকুরের মূর্তি আমরা দেখতে পাবো। এখানে পুলিশি ব্যবস্থা প্রচুর আছে, যাতে কারো কোনো বিপদ না হয় সেই ব্যবস্থা কিন্তু একদম করা হয়েছে। কোনো সমস্যায় পড়লে ওনাদের সহযোগিতা আপনারা সবসময় পাবেন। অনেক পুলিশ এখানে আছেন। তো আচ্ছা, প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো। আর এখানে দেখুন জলটা, মানে কত জল দেখিয়ে দিই। অজয় নদ, নদী আমরা বলে ফেলি ভুল করে, কিন্তু অ্যাকচুয়ালি তো অজয় নদ। এবং অজয় নদের জলটা কিন্তু এবারে দেখছি অনেকটাই বেড়েছে, অন্যবারে তাও অনেক কম থাকে। বুবাই মজুমদার বলছেন আমি জয়দেব থেকে দেখছি, তাই নাকি? আচ্ছা, আর কে বাবাই, আচ্ছা বুবাই মজুমদার, আর কারা কারা এসেছো একটু জানাবে। স্নিগ্ধা মণ্ডল বলছেন আমি বাঁকুড়া থেকে, মেজিয়া থেকে। আচ্ছা, আসা হয়েছে কখনো জয়দেব মেলায়? বাঁকুড়া থেকে প্রচুর দর্শনার্থী পুণ্যার্থীরা এখানে আসেন এবং ভিড় করেন। আর এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন, জয়দেবের মেলা, পুণ্য স্নান, আর কয়েক ঘন্টা তারপরেই মকর সংক্রান্তির পুণ্য স্নানের জন্য মানে অনেকেই এসে পড়েছেন এখানে পুণ্য স্নান করবেন। কয়েক ঘন্টা মাত্র বলা যায়, কিছু ঘন্টা, এবং তারপরে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা যাবে। অনেক সাধুদের, অনেক আশ্রমও আছে মুনি ঋষিদের কে আমরা দেখাবো আজকের লাইভে, দেখা মিলবে। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করুন, অনেক শেয়ার করুন। আর জয়দেব পদ্মাবতীর অনেক মূর্তি তো দেখতেই পাচ্ছেন। আপনারা মন্দিরটা দেখতে চান, মন্দিরটা আমরা দেখাবো। আর এই সোজা রাস্তা দিয়ে চলে গেলেই মকর স্নানের জন্য যে ব্যবস্থা করেছে সেটা দেখিয়ে দিই। এরকম রাস্তার দুপাশে ব্যারিকেড আছে, যাতে কেউ নিচের দিকে না পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট কোনো হয়, সেটার ব্যবস্থা। আচ্ছা, এদিকে অনেক গাড়ি যাতায়াত করে আপনারা জানেন। তবে এই মেলার দিন তো আর গাড়ি তখন চলবে না খুব একটা, মানে খুব এমার্জেন্সি গাড়ি ছাড়া গাড়ি অ্যালাউ করে না। এই রাস্তাটা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়, এখনও তাও চলছে। আচ্ছা, এবারে দেখিয়ে দেবো আপনাদেরকে এই রাস্তার পরে যে আশ্রমগুলো হয়, সে আশ্রমগুলো কি কি আশ্রম এসেছে, কোথায় কোথায় ফ্রিতে খাবার মেলে বা থাকা যায়, সেরকম অনেক কিছু আমি সন্ধান দেওয়ার জন্যই আজকে এসেছি। সঙ্গে থাকবেন শেষ অবধি, দেখবেন লাইভটা। আর অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবেন যারা পেজে নতুন। চলুন দেখাই, বেশ হাওয়া দিচ্ছে আজকে। আচ্ছা, এবারে সামনের দিকে যাই। কত মানুষ দেখুন, একদম ব্যাগ পিঠে নিয়ে, হাতে ব্যাগ নিয়ে একদম দূর দূরান্ত থেকে আসছেন। এটা কোথাকার সৌন্দর্য দাদা বলছেন। আচ্ছা, শহীদু শেখ, এটা হচ্ছে জয়দেব মেলা। দীপান্বিতা শো কমেন্টস করছেন, দাদা কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ার। উখড়া নবগ্রাম থেকে দেখছেন, হ্যাপি নিউ ইয়ার। আর সবাইকে অনেক শুভেচ্ছা। কালকে মকর সংক্রান্তি, সেই জন্য এখানে যে মেলাটা বসে জয়দেব কেন্দুলি মেলা, ঠিক সেই জয়দেব কেন্দুলি মেলা থেকে আমরা লাইভে আছি। মৌ রয় কমেন্টস করছেন কেমন আছো? খুব ভালো আছি। প্রশান্ত বাগদি কমেন্টস করছেন আমি উখড়া থেকে দেখছি। থ্যাংক ইউ। উখড়া থেকে আজকে অনেকেই জয়েন করছেন দেখতে পাচ্ছি। সবাই একটু শেয়ার করে দেবেন তো, আর যাতে বেশি বেশি দূর প্রান্তের মানুষেরা আজকে জয়েন করে এবং এরকম আমরা তাদের কমেন্টস পেতে থাকি। এখানে দেখতে পাচ্ছি অনেক সাধুরা আসছেন, আমি দেখাবো। দেখুন ওই রাস্তায়, দূরের রাস্তায় দেখতে পাচ্ছেন কত মানুষ দূর দূর থেকে আসছে। একটু শেয়ার প্লিজ, শেয়ার একটু। আমি সবাইকে রিকোয়েস্ট করবো মকর সংক্রান্তির আগে যেন এই ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে যায়। মৌ রয় কমেন্টস করছেন চিনতে পারছো দাদা? কল্পতরু মেলাতে দেখা হয়েছিল। ও আচ্ছা, বুঝেছি একদম। থ্যাংক ইউ। বরজোড়া থেকে পিন্টু বাউরি কমেন্টস করছেন। দেখুন একদম প্রচুর দর্শনার্থীর ঢল, প্রচুর মানুষ আসছেন দূর দূরান্ত থেকে জয়দেব কেন্দুলি মেলায়। আজকে থেকেই ভিড় প্রচুর শুরু হয়ে যাচ্ছে। আর হ্যালো, কোথা থেকে আসছো তোমরা? দুর্গাপুর থেকে। আচ্ছা, এই দেখুন অনেক সাধু বাবারা আসছেন। আপনারা কোথা থেকে আসছেন? বীরভানপুর, বাঁকুড়া থেকে।
ও বাঁকুড়া বিষ্ণুপুর থেকে আসেন? আচ্ছা, কয়েকদিন পুরো থাকবেন তো? হ্যাঁ, এখন থাকবো বাবা। প্রত্যেক বছর আসেন? প্রতি বছর আসি বাবা। কোন আশ্রমে থাকবেন আপনারা? আমরা সুবল বাবা, পাঁচতলা সুবল বাবা। আচ্ছা আচ্ছা, হর হর মহাদেব। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। এরকম অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসছেন, বাঁকুড়া থেকে অনেক মানুষ আসছেন। একটু দেখিয়ে দিই সবাইকে। দেখুন মাথায় বস্তা করে প্রচুর মানে জিনিসপত্র নিয়ে, কারণ অনেকদিন থাকারও ব্যাপার আছে। দাদা খাওয়া দাওয়া করবে না? না, এখন করবো না। গড়াই যারা দূর দূরান্ত থেকে আসছেন, bengal.com-এর লাইভে আপনারা দেখছেন, গত বছরও দেখেছিলেন। বর্ধমান থেকে অপর্ণা ঘোষ। জল দেখুন, অজয়ের জল। এই জলেই কালকে ভোরবেলা থেকে, সূর্য ওঠার আগে থেকে স্নান করতে শুরু হবে পুণ্যার্থীদের, সেই জন্যই ভিড়। মকর স্নান এই দেখুন, অনেকে গাড়িতে করে আসছে, একদম তুলসী মঞ্চও নিয়ে আসছেন দেখুন গাড়ির ওপরে, ভালো করে লক্ষ্য করুন। আর জিনিসপত্র তো প্রচুর আছে, সবাই আজকে চলে আসছে, কারণ ভোর ভোর মকর স্নান ওনারা সবাই করবেন। বলুন আমি আরও আগে যাই, আরও অনেক কিছু দেখানোর আছে, আশ্রমগুলোও দেখানোর আছে। অজয় নদ এবং এখন জয়দেব কেন্দুরি মেলার দৃশ্য দেখুন। কালই যাবো বলছেন তা, আচ্ছা কালকে তার মানে অনেকে আসবেন, আজকে অনেকে আসা শুরু করে দিয়েছেন। সামনাসামনি যারা থাকেন তখন তারা হয়তো কালকে আসবেন ভোরের দিকে, তবে একটু দূরে যারা থাকেন, যারা রাতে থাকতে চান, তারা কিন্তু আজকে থেকে আসা শুরু করে দিয়েছেন। আচ্ছা, এই যে নদে এইখানে যে স্নানের কি ব্যবস্থা করেছে একটু দেখিয়ে দিই। মকর স্নানের ওই দেখুন দূরে স্নান, মানে একদম বাথরুম মতো করে দেওয়া হয়েছে, ড্রেস চেঞ্জ করার জায়গা বস্তা দিয়ে। আর সোজা ডান দিকে গেলে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেক এরকম থাকারও ব্যবস্থা বা করে দেওয়া হয়েছে, সরকার থেকে অনেক ব্যবস্থা করে দেওয়া হয়। তবে গঙ্গাসাগর মেলাও কিন্তু আমরা গেছিলাম। আপনারা জানেন গঙ্গাসাগর মেলা থেকে আমরা ফিরলাম, কালকেই ফিরলাম, এবং আজকে আমরা চলে এসেছি জয়দেবের মেলা। গঙ্গাসাগর মেলার পরিবেশটা একটু আলাদা, এটা আলাদা, ওটা যেহেতু সমুদ্রের পাশে, আর এটা হচ্ছে অজয় নদে। তো গঙ্গা সাগর মেলা যারা দেখেননি দেখে নেবেন। আর আজকে আমরা জয়দেব মেলার একদম খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দিতে চলেছি, তার জন্য অবশ্যই সবাই শেয়ার করবেন লাইভটা। চলুন ওদিকে স্নানের যে ঘাটগুলো কীরকম ব্যবস্থা করেছে আপনারা দেখুন, এখানেও বেশ থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করে দেয় সরকার থেকে। চলুন, ঘাটগুলো করে দিয়েছে, বেশ ভালো করেছে। এই ঘাটগুলো খুব মানে যাতে বিপদ যাতে না হয় তার জন্য কিন্তু ব্যারিকেড করে দিয়েছে বাঁশ দিয়ে একটা জায়গা অবধি, এবং ওর মধ্যে যাতে স্নান করা হয় পুণ্যার্থীদের, যাতে কারো কোনো বিপদ না হয় সেটা মাথায় রাখা হয়েছে। আচ্ছা, এবারে সামনের দিকে যাব, এবং ও পারটাই গেলে আরও অনেক কিছু দেখানোর আছে। আসল মেলাটা তো ওইদিকেই বসে, আসল যে বড় মেলাটা সেটা কিন্তু ও পারটাতেই বসে, মানে মন্দিরটার সামনাসামনি, মন্দিরটাকে কেন্দ্র করে, সেটা দেখার মতো দৃশ্য। এই যে এইদিকেও দেখতে পাচ্ছি সবাই স্নান টান করেছে বা স্নানের ব্যবস্থা। এটাও ওইদিকে অনেকগুলো ঘাট আছে, ডান দিকে বাদিকে দুদিকে। আর ওইদিকে ওই সেতুটা, ব্রিজটা দেখা যাচ্ছে, ওই যে অজয়ের ওপরে যে সেতুটা। একদম সকালকে ভোরবেলা শুরু হয়ে যাবে, এবং মানে মকর স্নান। আচ্ছা, এখানে এই মূর্তিগুলো দেখিয়ে দিই। রাস্তায় যেতে যেতে এই ঠাকুরের মূর্তিগুলো খুব চোখে পড়ে। একদম শিব ঠাকুর, মা কালী ঠাকুর, গঙ্গা দেবী, গঙ্গা থেকে শুরু করে এখানে জয়দেব পদ্মাবতীর মূর্তিও আপনারা দেখতে পান। এখানে পরপর কিন্তু এই লাইন দিয়ে অনেক দেবদেবীর মূর্তি দেখা যায়। সাধু বাবাদের এবারে দেখাবো আমি, সাধু বাবারা কোথায় বসে আছেন সেগুলো। নাগা সাধুও থাকে এখানে, আপনারা জানেন। গঙ্গাসাগরেও যেমন প্রচুর সাধু বাবাদের দেখা পায়, এবং এখানেও কিন্তু প্রচুর সাধু বাবারা থাকেন। কেমন লাগছে আপনাদের এই মেলা একটু জানাবেন। রিজবানা বিবি, এটা কোথায়? এটা হচ্ছে বীরভূম জয়দেবের মেলা, এবং এটা হচ্ছে অজয় নদকে কেন্দ্র করে মেলাটা হয়। মকর সংক্রান্তি কালকে, সেই জন্য পুণ্যার্থীদের ভিড়। এখানে মা কালীর মূর্তিগুলো দেখুন কেমন ভাবে তৈরি হচ্ছে, পরপর বড় বড় মূর্তি, বিভিন্ন রকমের মূর্তি, মা কালীর মূর্তি রং করা হচ্ছে এখন, কারণ
একদম রেডি করে ফেলতে হবে, আর তো কয়েক ঘন্টা। তো সবাইকে বলছি যে একটু লাইভটাকে শেয়ার করুন এবং বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিন। এই মা কালীর মূর্তিটা কি সুন্দর দেখুন, চোখগুলো এখনো আঁকা হয়নি যদিও, কিন্তু সব রেডি হচ্ছে। এই দেখুন জয়দেবের মেলার ভিড়, কত ঠাকুরের মূর্তি। বিপুল ঘন্টি কমেন্ট করছেন, খুব ভালো লাগছে দাদা, থ্যাংক ইউ। এই দেখুন মা কালীকে একদম শাড়ি পরানো হচ্ছে, শাড়ি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ভালো আছি একদম। এই তো যারা bengal.com মানে আপনারা এত ভালোবাসেন, অনেকের সাথে দেখা হয় এবং দেখেন আপনারা, যারা যখন সামনে থেকে দেখা হয় খুব ভালো লাগে। যেমন অটো থেকে ভাইরাও বলছে। আচ্ছা এখানে দেখুন কি সুন্দর মা কালীর মূর্তিগুলো, প্রত্যেকটা মূর্তি কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এরকম রাস্তায় যেতে যেতে অনেক ঠাকুরের মূর্তি দেখা যায়, দুপাশে সাধু বাবাদেরও ভিড় হয়। এদিকেও যেমন সাধু বাবারা আছেন বসে, এই দেখুন সাধু সন্ত্রদের ভিড় হয়। আপনারা সকলে শেয়ার করবেন প্লিজ, যারা যেখান থেকে দেখছেন, দূর দূরান্তের মানুষ যেন দেখতে পাবে। আপনারা কোথা থেকে এসছেন? কোথা থেকে? মুর্শিদাবাদ, বহরমপুর থেকে। আচ্ছা ওনারা এসেছেন, দেখুন একদম একদম শেষ অবধি থাকবেন। কতদিন থাকবেন? বুধবার অবধি থাকছেন, বাহ খুব ভালো। হর হর মহাদেব। সাধু বাবারা সব এখানে এসেছেন, এখানে পুলিশি টহল, অনেক ভিড় আর অনেক ভিড় আর কি। পুলিশ প্রশাসন থেকে প্রচুর মানুষের দেখা পাচ্ছি, মানে পুলিশ প্রশাসন থেকে অনেক ব্যবস্থা করা হয়েছে। আমি যেতে যেতে যে কী বলছি হঠাৎ করে, যাই হোক আপনারা মার্জনা করবেন আর কি ভুলভাল বলে দিলে। আচ্ছা এখানে একটু সাধু বাবার দেখিয়ে দিই। আর এই রাস্তাটা দিয়ে, এটা হচ্ছে সাধু বাবারা বসে আছেন, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে ঘাটের দিকে যাওয়া যায় এবং স্নান করা যায়। শৌচাগার, স্নানাগার ওইদিকে করা আছে। হ্যাঁ সোজা চলে গেলে আপনারা রাস্তাটা দেখেই বুঝতে পারছেন। নবঘনপুর থেকে গোপী মন কমেন্টস করছেন, থ্যাংক ইউ। নবঘনপুর থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এখানে অনেক চায়ের দোকান, এই সমস্ত নানা রকম দোকানগুলো এবারে শুরু হচ্ছে। চলুন আমি আপনাদেরকে দোকানগুলো সব দেখাবো। কালকের সকালের দৃশ্যটা আবার একটু অন্যরকম লাগবে, জানেন তো। কালকেও আসবো আমরা, আপনাদেরকে কালকেও মেলার দৃশ্য দেখাবো। মকরের পুণ্য স্নান, প্রচুর ভিড় তো কালকে থাকবেই। আচ্ছা থ্যাংক ইউ, সকলে একটু শেয়ার করুন এবং আর একটু বেশি বেশি সকলের কাছে পৌঁছে দিন। হ্যাঁ কোথায়? দুর্গাপুর থেকে এসেছো? আচ্ছা আচ্ছা ভালো আছি। অনেক দূর দূর থেকে অনেকেই আসছে, দুর্গাপুর থেকেও যেমন আসছে, আরও অনেক দূর থেকে অনেক মানুষ আছে। যেমন দেখতেই পেলেন মুর্শিদাবাদ থেকে আসছেন, বাঁকুড়া থেকে তো প্রচুর পুণ্যার্থীরা আসেন, প্রত্যেক বছরই আসেন। হ্যাঁ আর আমরা এসে গেছি একদম গঙ্গাসাগর মেলার পর আজকে জয়দেবের মেলায়। জয়দেব কেন্দুলির বিখ্যাত মেলা, বহু বছর ধরে, যুগ যুগ ধরে এই মেলা হয়ে আসছে এবং এই মেলাতে মকর সংক্রান্তির সময় যে দৃশ্য দেখা যায় সেটা আপনাদেরকে তুলে ধরবো, কালকেও তুলে ধরবো, কিন্তু আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। তার জন্য কি করতে হবে? পেজটাকে একটু ফলো করে রাখুন। আমরা যখনই লাইভ কালকেও শুরু করব, যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা অনেক ভালোবাসেন bengal.com থেকে, bengal.com বাংলার বিভিন্ন জায়গায় নানান রকমের দৃশ্য এরকম কি অনেক কিছু তুলে ধরে, সেটা মেলা হোক, খেলা হোক, পূজা হোক, যে কোনো ফেস্টিভ্যাল, এবং তার সাথে কোথায় কি পাওয়া যায় সস্তায়। দুর্গাপুর তো আছেই, দুর্গাপুরের আশেপাশে প্রচুর জায়গা আমরা যাই, যেমনটা আমরা গঙ্গাসাগর, বকখালি সব দেখালাম আপনাদেরকে কিছুদিন। আর এরপরে আর অনেক কিছু দেখানোর বাকি আছে, আর পুজো টুজোগুলো তো বাদই দিন, মানে সব জায়গায় আমরা কভার করি বেশিরভাগ সময়। এবং এই দিকে আমরা এবারে যাচ্ছি জয়দেব কেঁদুলি মেলার মন্দির, যেটা জয়দেবের মন্দির, কবি জয়দেবের মন্দির, সেখানে আমরা যাচ্ছি। আর আপনারা সেই মন্দির দেখবেন, তার সাথে সাথে আশ্রমগুলো ঘুরে দেখাবো, তাই তো নয়ন? চলুন চলুন মন্দিরের সামনে যাই। ঠিকই, দেখুন কত মানুষ, কত সাধু বাবারাও আসছেন এখানে, দেখবেন। একদম ব্যাগপত্র নিয়ে সবাই আসছেন। আপনারা কখন আসছেন একটু বলুন তো? শান্তি ঘোষ কমেন্টস করছেন, কে কে আসছেন জয়দেবের মেলায়? আপনারা আসছেন কি, সত্যি কি আসছেন? তাহলে জানাবেন। কালকে কিন্তু আমরা আসছি, অনেকের সাথে হয়তো দেখাও হতে পারে, আর আমাদের খুব ভালো লাগে আপনারা যারা দূর থেকে দেখেন তাদের সাথে যদি দেখা হয়।
খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছে ওই দূরে, এই যে আখড়াটা করেছে ওইদিকে, শুনতে পাচ্ছেন নাকি জানি না। অর্পণ চ্যাটার্জি কমেন্ট করছেন দারুণ দাদা, থ্যাংক ইউ। বাকিরা একটু জানাও কোথা থেকে দেখছো, কোন কোন লোকেশন থেকে আজকে সবাই জয়েন করেছেন, আজকের লাইভটা কত দূর অবধি পৌঁছলো, মানে আমাদের যেহেতু লোকেশনটা একটু বললে আমাদেরও সুবিধা হয় জানতে যে কত দূর অবধি পৌঁছলো লাইভটা, একটু প্লিজ মাঝে মাঝে সেটা কমেন্টসে জানাবেন। হ্যাঁ, আমি সোজা রাস্তা ধরে যাচ্ছি, সোজা গেলে তো কেন্দুলি মানে জয়দেবের মন্দিরটা পড়ে, আর এইখানে একটা আশ্রমগুলো কিছু দেখিয়ে দিই। এই আশ্রমের গেটগুলো পরপর দেখতে পাচ্ছেন, এখানে এসে অনেকেই থাকে, খাবারও খায়, অনেক আশ্রমে ফ্রিতে খাবারও পাওয়া যায়, আর ফ্রিতে থাকার তো ব্যবস্থা আছেই এই আখড়াগুলোতে। আমি আগে মন্দির দেখাবো, তারপরে বাকি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো। এখনো যত কত গাড়ি পেরিয়ে যাচ্ছি রাস্তায়, তবে কালকে কিন্তু আর গাড়ি দেখতে পাবেন না আপনারা খুব একটা, এই রাস্তায় খুব কম থাকবে, থাকে যেগুলো এমার্জেন্সি, যেগুলো না গেলেই নয় সেগুলোকেই যেতে দেওয়া হয়। তবে তারপরে এখন ব্যারিকেড দিয়ে দেবে যাতে যাত্রীদের অসুবিধা না হয়, কিছু গাড়ি যাবে। সোনা বাউরি কমেন্ট করছেন খুব সুন্দর, থ্যাংক ইউ। এখানে অনেকে থাকতে শুরু করেছেন, একটু দেখিয়ে দিই। ওই এসে কিন্তু অনেকেই থাকতে শুরু করেছেন যে সমস্ত আখড়াগুলো সেখানে। দুর্গাদাস মণ্ডল বলছেন শালতোরা থেকে দেখছেন। আচ্ছা, শালতোরা মানে বাঁকুড়ার শালতোরা থেকে। বাঁকুড়ার শালতোরা খুব ভালো জায়গা। আচ্ছা, এদিকে দেখুন কত জন সব এসে বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? বর্ধমান থেকে। আচ্ছা, এখন প্রত্যেকদিন কদিন থাকবেন? এখন দেখি কদিন রাখে। না, থাকুন একদম, খুব ভালো লাগে না জয়দেবের মেলা? হ্যাঁ, ভালো তো লাগে একদম। ওনারা কিন্তু বর্ধমান থেকে এসেছেন এবং বলছেন সত্যি সবারই খুব ভালো লাগে। আর এখন মেলা যতদিন চলে বেশিরভাগ মানে সব দিনই প্রায় অনেক সাধু বাবারা থাকেন। বাহ, এটাও কি সুন্দর করেছে। এই দেখুন বাদামের দোকান, বরফির দোকান, এই বরফিগুলো কিন্তু এই মেলাতে পাওয়া যায়। আনন্দ ঘোষ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। বাকিরা একটু কমেন্ট করুন, কোথা থেকে দেখছেন একটু জানান। সুকান্ত দাস তাপু কমেন্ট করছেন। আর এটা বামা খ্যাপা, আচ্ছা বামা খ্যাপা কবিরাজ, আপনি বর্তমানে কোথায় থাকেন? জয়দেব মেলায় আমাকে জিজ্ঞেস করছে আছেন? আচ্ছা, আমি একদম বর্তমানে এখন জয়দেব মেলাতেই আছি। দারুণ মেলা হবে একদম। অর্পণ চ্যাটার্জি ঠিকই বলেছেন, দারুণ মেলা হবে। কৃষ্ণা পাল বলছেন দুর্গাপুর থেকে দেখছেন। সুকমল দাস টাপু, দাদা মেলার বিশেষ আকর্ষণ কি? অনেক কিছু, বিশেষ করে আশ্রম, সাধু বাবাদের দেখা পাওয়া এবং মকরের স্নান। দারুণ পোস্ট। অনিমেষ দাস বৈষ্ণব কমেন্টস করছেন। এখানে অনেক গান হচ্ছে প্রত্যেকটা আখড়াতে, আশ্রমগুলোতে, যেমন এক একটা আখড়ার এক একটা নাম, যেমন স্বর্গীয় ফুলচাঁদ স্মৃতি সেবা কমিটি। এই দেখুন, এটা সবাইকে আহ্বান জানাচ্ছেন এবং এখান থেকে অনেক বেশিরভাগ জায়গাতেই কিন্তু ফ্রিতে খাবার পাওয়া যায়। আমরা সোজা যাচ্ছি, মন্দিরটা দেখাবো। কি সুন্দর লাগছে না চারিদিকটা, এত সুন্দরভাবে সেজে উঠেছে। আর যত এগোবো ততই সুন্দর লাগবে আপনাদের। রিপন কমেন্টস করছেন। সুব্রত মণ্ডল কমেন্টস করছেন দুর্গাপুর থেকে, দাদা থ্যাংক ইউ। বিদ্যুৎ পাল কমেন্টস করছেন বেড়াচিতি। আচ্ছা, ইন্দ্রজিৎ কর্মকার শুশুনিয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ। শুশুনিয়া এত ভালো জায়গা, পাহাড়ের এত ভালো শুশুনিয়া পাহাড়টা লাগে না দূর থেকে, কত দোকান কত কিছু। আর এইখানটা একটু দেখিয়ে দিই, বিদ্যুৎ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের। এটা কি সুন্দর লাগছে দেখুন, কি অসাধারণ লাগছে। একদম খড় দিয়ে ওপরের যে ছাউনিটা, আর কি সুন্দর সাজানো। এই দেখুন বিদ্যুৎ দপ্তরের সুন্দর ছবি। শেখর মণ্ডল কমেন্টস করছেন। ইটস জিৎ কমেন্টস করছেন। সুরজিৎ কুম্ভকার কমেন্টস করছেন ওন্দা থেকে। আচ্ছা, ওন্দা থেকে দেখছেন। ইলামবাজার থেকে শেখ কমেন্টসগুলো চলেও যাচ্ছে।
ইসরাফিল, শেখ ইসরাফিল কমেন্টস করছেন। শুভম পাল সর্পি গ্রাম থেকে দেখছেন। সুরজিৎ কুম্ভকার কমেন্টস করছেন, কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাঁ, আনন্দে থেকো। বিষ্ণু দাস কমেন্টস করছেন জয়দেব থেকে দাদা। আচ্ছা জয়দেবে তুমি থাকো? একদম, আমরাও একদম জয়দেব মেলার পুরো তোমাদের জন্য এক্সক্লুসিভ লাইভ নিয়ে চলে এসেছি। আচ্ছা এইদিকে দেখো নানান রকমের মিষ্টির দোকান, পুরীর দোকান, টিফিন করতে হবে তো মানুষকে, তো সেই জন্য অনেক দোকান কিন্তু আছে। অর্পণ চ্যাটার্জি কমেন্টস করছেন। আচ্ছা শুশুনিয়া আসবেন নিশ্চয়ই, খুব তাড়াতাড়ি যাবো। আমরা গেছিলাম তো শুশুনিয়া গরমের মধ্যে পাহাড়ে উঠেছিলাম, শুশুনিয়া পাহাড়ে দেখেছিলেন তো। আমরা বিভিন্ন জায়গা যাই, আমি বলেছিলাম না বিভিন্ন জায়গা যাবে bengal.com, এবং সেটা কিন্তু এখন যাই, সেটা আপনারা দেখেছেন। আমরা এসেছি গঙ্গাসাগর মেলা থেকে, কালকে ব্যাক করেছি বকখালি থেকে, এবং আজকে আবার চলে এসেছি দুর্গাপুরের থেকে একদম জয়দেবের কেঁদুলি মেলা, বীরভূম জয়দেব আপনারা সবাই জানেন। মিলন মুখার্জি আসানসোল থেকে, অদিতি রয় ব্যানার্জি কমেন্টস করছেন আমার বাড়ি এখানে, তাই এটা খুব ভালো জায়গায়। শ্যামল কর্মকার বলছেন পার্কিং রেট জানুন, একটু পরে বলছি। পার্কিং রেটটা সত্যি একটু বেশি হয়, প্রত্যেক বছরই বেশি হয়। শেখ ইসরাফিল কমেন্টস করছেন খুব ভালো মেলা দাদা। রোহিত পাল আমি বরজোড়া থেকে, আচ্ছা বরজোড়া উৎসব তো আমরা দেখিয়েছি আপনাদেরকে। অসীম বিশ্বাস বলছেন হলদিয়া থেকে দেখছি। বীরভূমের হজরতপুর থেকে দেখছেন বামাখ্যাপা কবিরাজ। আচ্ছা আদিত্য ধান কমেন্টস করছেন হাই দাদা পখুন্না থেকে। ইটস জিৎ বলছেন রঘুনাথপুর থেকে। আচ্ছা বর্ধমান থেকে আনন্দ ঘোষ, রমেশ ঘোষ, কুন্তি লালবাজার, আচ্ছা ওখান থেকে দেখছেন। ইন্দ্রাণী বাউরি আমরাও যাবো কাল, সবাই বাকিরা জানান কোথা থেকে আসবেন। অনেক খাবারের দোকান, আমরা সোজা যাচ্ছি এদিকে মন্দিরটার দিকে। চলুন কবি জয়দেবের মন্দিরটা আপনাদেরকে দেখাই, সেই পুরনো মন্দির। এই সোজা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, বাঁদিকে জেলে মাঝিদের যে নেটগুলো, জালগুলো হয় না মাছ ধরার, সেগুলো কিনতে পাওয়া যায়। প্রত্যেক বছর এই জায়গাটাই থাকে। আর আমি কোনায় ঘুরবো, তার আগে মন্দিরটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। আজকেই মন্দিরে তাও হয়তো ঢোকা যায়, কালকে এত ভিড় হয়ে যায়, চেষ্টা করছি দেখানোর। তাও দেখি আজকে কি অবস্থা। এদিকেও দেখুন অনেক কিছু জিনিস, প্রয়োজনীয় অনেক জিনিস আপনারা পাবেন মেলাতে, একদম বাড়ির জন্য বা ঠাকুরের জিনিস অনেক আপনারা কিনতে পাবেন। মিষ্টু চ্যাটার্জি আমি শান্তিনিকেতন থেকে দেখছি, লাগেজ রেডি করছি যাব, তাই নাকি? আমাদের আশ্রম আছে? ওহো আচ্ছা, কি নাম আশ্রমের জানাবেন। জিতেন্দ্র সিং বলছেন মন্দির দেখাও দাদা। চলো মন্দিরই দেখাচ্ছি, একদমই তাই। মন্দিরটা তো দেখতে হবে, একটু শেয়ার প্লিজ, একটু সবাই শেয়ার করে দেবেন, একটু যাতে আপনার ফেসবুক থেকে যদি শেয়ার করে দেন আরও একটু বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে। জয়দেব কেঁদুলি মেলা, এখানে সুন্দর করে একটা গেট করেছে ঠিক মন্দিরের সামনেই, এই গেটটাও সুন্দর লাগছে, এবং এখানে হাজার হাজার পুণ্যার্থীদের দেখা পাওয়া যাচ্ছে। মিলন মেলা, জয়দেব কেঁদুলি মেলা, অজয় নদকে ঘিরে যে মেলা হয় প্রত্যেক বছর। সুমন নাগ কালকে কমেন্টস করছেন, থ্যাংক ইউ। ইন্দ্রজিৎ কমেন্টস করছেন, আচ্ছা দাদা খুব ভালো, থ্যাংক ইউ, ভালো আছি। বলছো না? হ্যাঁ দুর্গাপুর আপনার লাইভ দেখি খুব ভালো লাগে। তোমার নাম কি? তোমার নাম? কোথায় থাকো তুমি? আমি জামুরিয়া নন্দীগ্রাম থেকে থাকো। বাহ খুব ভালো লাগছে দেখা হয়ে। আর তুমি ওখান থেকে লাইভ দেখো? প্রতি বছরই আসি এখানে, 5 বছর আসা হলো, সাউন্ড নিয়ে এসেছি। বাহ খুব ভালো থেকো, থ্যাংক ইউ। এবং অনেক সাথে সবার সাথে দেখা হয়। আচ্ছা এসো। আমরা মন্দিরের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এইখানটায় মঞ্চটা সামনেই হয়েছে শুনলাম, আর এখানে পুলিশ কমিশনারেটের যে সমস্ত অফিস সেগুলো থাকে, দেখি এবারেও নিশ্চয়ই ওখানেই আছে। এখানে আসলে এটা একটা পার্মানেন্ট মার্কেট, বাদিকে থাকে, এখানে বাজার বসে, একদম দোকানপাট থাকে, সবজি টবজি মাছ টাছ এই সমস্ত কিছু হয়তো থাকে। আর এই দিকে থাকে ফুলের দোকানগুলো, আর এইদিকে সরকারি বিভিন্ন ক্যাম্প, মানে যে পরপর স্টলগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো কোনো সহযোগিতার জন্য, বিশেষ করে পুলিশি সহযোগিতার জন্য এখানে কিন্তু পুলিশ কমিশনারেট থেকে সকলে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা আপনাদেরকে হেল্প করার জন্য আছে। কোনো রকম বিপদ হলে, কোনো রকম অসুবিধা হলে আপনারা ওনাদের সহযোগিতা নিতে পারেন। খুব সাবধানে জয়দেব মেলা ঘুরবেন। আচ্ছা এখানেও ওষুধের অনেক জন্য ব্যবস্থা থাকে, সব কিছুর ব্যবস্থা থাকে। আর এখান থেকে সোজা চলে গেলে মন্দিরটা দেখা যাচ্ছে, সেই পুরনো মেলা জয়দেব কেঁদুলি মেলা, এবং সেই জয়দেব কবি জয়দেবের মন্দির। চলুন দেখাই আপনাদেরকে। আপনারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, আমাদেরও খুব ভালো লাগছে আপনাদের কমেন্টস পেয়ে, এবং আপনারা কত ভালোবাসেন bengal.comকে সেটা আমরা এই বিশেষ লাইভগুলোতেই বুঝতে পারি, যে আপনারা দূর দূরান্ত থেকে দেখেন এবং শেয়ারও করেন। আমরা এই সাপোর্টটা ভীষণ চাই যে একটু শেয়ার করে দেবেন, এটাই আপনাদের কাছে আমরা আশা করব, এবং অনেক কিছু দেখাতে থাকবো। অভিষেক গায়েন বলছেন খুব সুন্দর। হেমন্ত সিংহ বলছেন দাদা যাবো। আচ্ছা বাবন চ্যাটার্জি দাদা আমি বড়গ্রাম থেকে দেখছি, থ্যাংক ইউ। উখড়া থেকে বিজয়া মুখার্জি কমেন্টস করছেন। আচ্ছা
বিধান পাল দুর্গাপুর থেকে দেখছেন। মিষ্টু চ্যাটার্জি, প্রশাসন কেমন আর পানীয় জলের কি ব্যবস্থা পুণ্যার্থীর জন্য জানাবেন। প্রশাসনের খুব ভালো সহযোগিতা আপনারা পাবেন, প্রচুর পুলিশ আছে, যে কোনো অসুবিধা হলে এখানে দেখুন সাধু বাবারাও কেন আছেন। এবং পানীয় জল, হ্যাঁ পানীয় জলের ব্যবস্থা কিছু কিছু জায়গায় থাকে, আপনাদেরকে একটু খুঁজে নিতে হবে। তবে আমি যা যা দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে দেখাতে থাকছি। পানীয় জলের ব্যবস্থা থাকে, প্রত্যেক বছরই দেখেছি। আর কিছু উপায় না থাকে তখন তো বোতল কিনতেই হয়, জলের বোতল। আসলে ভিড় যেখানে বেশি হয় সেখানে আমাদেরও কিছু উপায় বের করে নিতে হয় আর কি। নতুন ব্রিজটা চালু হয়েছে, খুব ভালো ভিডিও দেখছি। গোপাল মাঠ থেকে প্রদীপ মুখার্জি, থ্যাংক ইউ। রমেশ মুখার্জি কমেন্টস করছেন, খুব সুন্দর। অরুণ থান্ডার, হাই। অর্পণ চ্যাটার্জি, অরুণ থান্ডার, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। আমরা একদম মন্দিরের কাছে এসে পৌঁছেছি। এই সেই বিখ্যাত মন্দির, বহু পুরনো মন্দির। এই দেখুন জয়দেবের মন্দির, কবি জয়দেবের সেই বিখ্যাত মন্দির। আমরা সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বহুরূপী থাকেন এবং একদম মন্দিরের ভেতরে আমরা যাব। বহু পুরনো সেই মানে মন্দিরটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর। আজকে মন্দিরটা দেখানো যাচ্ছে, ভালো লাগছে দেখে। এই লাইন পড়ে যায় এদিকে, সোজা বাঁ দিক দিয়ে সোজা লাইন পড়ে যায় প্রসাদের, বা এখান থেকে নানান রকমের ডালা, ফুলের ডালা বা প্রসাদের ডালা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। নিয়ে ওই দিক দিয়ে লাইন দিয়ে ভেতরে গিয়ে পুজো দিতে হয়। এখন আমরা আপনাদেরকে মন্দিরটা দেখাতে পারবো, কারণ আজকে এখন তো ভিড়টা কম, কালকে কিন্তু ভিড়টা খুব বেশি হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ, একটু শেয়ার করবেন। দেখুন জয়দেব কেঁদুলি মেলা, হরে কৃষ্ণ। এবং তার সাথে মন্দিরটা কি সুন্দর লাগছে দেখুন। মন্দিরে প্রত্যেক বছরই আমরা আসি এবং এই বছর আমরা এসে গেছি, দেখাচ্ছি একটুখানি। আজ এখানটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভিড় প্রচুর হয়েছে, প্রচুর ভিড় হয়ে গেছে। ঠাকুর আপনারা দেখুন, আর যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন। রাস্তা আছে, যাওয়ার রাস্তা আছে। দেখানো যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বলে আমাদের দুর্গাপুজোর যে সমস্ত যেমন অ্যাকাউন্ট আছে, লাইক করি। ওই যে দুর্গাপুর উৎসব হলো, সরাসরি দেখছিলাম ঘরে রাতে, প্রথমে বুঝতে পেরে গেছি যে এই ব্যাপার। থ্যাংক ইউ, ঠিক আছে। এই দিক দিয়ে সোজা লাইন দিয়ে ঢুকছে। আপনাদেরকে একটু ঠাকুরটা দেখিয়ে দিই। প্রচণ্ড ভিড় হয়ে গেছে, সামনে দিয়ে ঢোকাই যাবে না। গেটটাও বেশ ছোট আছে, আপনারা জানেন এখানে গেটটা বেশ ছোটোই থাকে এবং যেহেতু ভিড় হয় সেই জন্য সেই হিসেবে গেটটা ছোট হয়। আচ্ছা এই দিক দিয়ে যদি ঠাকুর দেখাতে পারি, দেখি একটুখানি। এখানে খুলি, পুজো চলছে হচ্ছে। এখানে পুণ্যার্থীদের ভিড়, বিভিন্ন জায়গা থেকে সবাই পুজো দিতে আসছেন। এই যে ঠাকুর দেখিয়ে দিই। এই দেখুন এখানে কিন্তু জয়দেব পদ্মাবতীর মূর্তি আছে, সবাই পুজো দিচ্ছেন এখানেও, বাইরেও এবং ভেতরেও তো রাধাকৃষ্ণ আছেন। তো দেখুন প্রচুর ভিড়, বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসেন এবং সত্যি ভিড় সামলানো খুব মুশকিল হয়ে যায়, এত মানুষের ভিড় হয়ে যায়। তো অনেকে ধৈর্যের মানে বাদও ভেঙে যায়, স্বাভাবিক। যেখানে ভিড় হয় সেখানে একটু সামলাতে অসুবিধাও হয়। আচ্ছা আপনাদের সবাইকে বলবো একটু শেয়ার করবেন জয়দেব কেঁদুলির মেলা।
হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণকে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন মন্দিরের ভেতরে। আর এখানে কবি জয়দেব ওইদিকে আছে, দেখুন অনেক ভিড় তো। আর পাশেই পদ্মাবতী দেবীও কিন্তু আছেন পাশেই। চলো চলো চলো। খুব সুন্দর না, অসাধারণ লাগছে। আপনারা ঠাকুর দেখলেন, সকলে আসবেন এবং অবশ্যই ভেতরে ঠাকুর দর্শন করবেন। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে অবশ্যই শেয়ার করবেন। খুব সুন্দর মন্দির সত্যি। অভিষেক গায়নও কমেন্ট শুরু করছেন, সবাই একটু জানান কেমন লাগছে আপনাদের। আর এই হচ্ছে মন্দির, কি সুন্দর। যারা ভলেন্টিয়ার আছেন তারাও খুব সুন্দরভাবে পুরোটাকে ম্যানেজ করছেন, লাইন দিয়ে যাতে সবাই ঢুকতে পারে, সোজাভাবে যাতে বেরোতে পারে, কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় ওনারা দেখছেন। কত পুরনো মন্দির, কত প্রাচীন মন্দির সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। কবি জয়দেবের মানে এই মন্দির স্থাপনের বা এই মকর স্নানে সবাই আসেন জানেন, কারণ এখানেই কিন্তু এই মকর সংক্রান্তির সময় মা গঙ্গা আসেন বলে জানা যায়, শোনা যায়। তো সেই জন্যই কিন্তু প্রচুর মানুষ এখানে পুণ্য স্নানের জন্য এসে থাকেন। মা গঙ্গা আসেন অজয় নদে একদম এই মকর সংক্রান্তির সময়। বহু প্রাচীন মন্দির দেখলেই মন ভরে যায়। হরে কৃষ্ণ। মন্দির দর্শন করার জন্য দেখুন, ঠাকুর দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে সবাই আসছেন। শ্রীকৃষ্ণ সেজেছে। পুজোর ডালা মাত্র 10 টাকা করে বিক্রি হচ্ছে, বেশ কম টাকায় বিক্রিও হচ্ছে, যাতে সবাই নিতে পারে। 10 টাকা থেকে বিভিন্ন দামের আপনারা আস্তে আস্তে পাবেন। একদম মন্দিরের সামনেই বিক্রি হচ্ছে, যে উনি বিক্রি করছেন 10 টাকা করে বলছেন পুজোর ডালা। খুব সুন্দর না? কেমন লাগছে আপনাদের সবাই জানাবেন এবং সবাই শেয়ার করবেন। চলুন, এখনও মেলা অনেক কিছু দেখানো বাকি, সেগুলো আপনাদেরকে দেখাতে চলেছি। এই জায়গাটায় বিশেষ করে চারিদিকটাতেই পুজোর সমস্ত জিনিস বিক্রি হয়। মিষ্টির দোকান আছে, প্রসাদের যেমন অনেক কিছু পাবেন, এবং ফুলেরও কিন্তু মালা থেকে শুরু করে সবই পাবেন। তো এই জায়গাটা ভিড় কিন্তু প্রচুর, কারণ এই মন্দিরে সবাই ঠাকুর দর্শন করতে আসছেন বলে। যাও না, যাও না, বুঝে গেলে। মোরব্বা, বাদাম পাটালি, ম্যাচা সন্দেশ এবং মানে ম্যাচা না, মোয়া এবং তার সাথে সাথে অন্যান্য বিভিন্ন কিছু, যেমনটা বাদামের আপনারা দেখতে পাচ্ছেন, বাদাম পাটালি এবং সেরকমভাবে তিলেরও কিন্তু আছে, এবং অনেক কিছু এখানে মিষ্টির জাতীয় খাবার আপনারা পেয়ে যাবেন। এখানে বাসনপত্র, প্রয়োজনীয় বিভিন্ন কাঁসার, স্টিলের, ঠাকুরের বাসনপত্র পেয়ে যাবেন। আর এখানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আচার। দাদা বাংলাদেশ থেকে দেখছি বলছেন, ইংলিশ রাই, থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা তোমাদের সবাইকে।
বাংলাদেশ থেকে দেখছো। আচ্ছা, আর বাকিরা একটু কমেন্টস করো। এখানে অনেক রকমের আচার, দেখো এমন কিছু আচার যেগুলো হয়তো কখনোই টেস্ট করনি বা কখনো জানোই না যেগুলো দিয়ে আচারও হয়, এরকম অনেক কিছু আছে জানো তো। ওয়াও, জিভে জল আসা সমস্ত আচার এখান থেকে অনেকেই নিয়ে যান। আর জয়দেব মেলাতে এরকম অনেক আচারের দোকান পরপর থাকে। এই দেখুন একদম মন্দিরের কাছেই এই আচারের দোকানগুলো। দেখুন মাথায় একদম বস্তা, ব্যাগ, একদম লাগেজ নিয়ে অনেকেই আসছেন। এই মন্দিরের সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। নীলফামারী থেকে ইংলিশ রায় দেখছো, থ্যাংক ইউ। বাংলাদেশের নীলফামারী থেকে কমেন্টস করছে। দেখুন কত দূর থেকে ভালোবাসেন আপনারা, এই জন্য মানে এত ভালো লাগে bengal.com-কে আপনারা দূর দূরান্ত থেকে ভালোবাসেন। সুমন নাগ বলছেন দাদা কালকে ব্যারেজের ওপারে শাকালু মেলা কভার করবে না? একদম সুমন নাগ, নিশ্চয়ই কভার করবো। আমরা গত বছরও গেছিলাম। আগামীকাল তোমরা অনেক মেলা দেখতে পাবে। মকর সংক্রান্তি যেহেতু বিভিন্ন জায়গায় মেলা বসছে, জয়দেবের মেলা তো আছেই, তার সাথে সাথে যেমনটা বললে তোমরা যে শাকালু মেলা, একদম গত বছরও দেখিয়েছিলাম, অনেক মানুষ দেখেছিলেন শাকালু মেলাতে, আমরা যাবো এই বছরও। আর তার সাথে সাথে আরও বেশ কয়েকটা মেলা যেগুলো হয়তো তোমাদের জানা নেই বা জানা আছেও, কিন্তু কালকের দৃশ্য তোমাদেরকে দেখাবো মকর সংক্রান্তিতে। তো এক্সক্লুসিভ লাইভ তোমরা দেখতে পাবে bengal.com পেজ থেকে। প্লিজ ফলো করে রাখো। আর সবাইকে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটাও একটু শেয়ার করে দিও। তোমাদের ফেসবুক থেকে শেয়ার করতে তো টাকা লাগে না, কিন্তু অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায়, অনেক মানুষের কাছে পৌঁছে যায়, আমাদের লাইভ করাটাও সার্থক হবে। দেখুন কত মানুষের ভিড়। এবারে সামনের দিকে যাই, এবারে মেন মেলাটা অনেক দেখাবো। এই লাইভ স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন। দুর্গাপুরে যদি আপনারা ভালো ফ্ল্যাট নিতে চান, ভালো একদম পজিশনে, আই মিন রোড সাইড প্রজেক্ট, একদম রাস্তার সাইডেও নানান রকমের প্রজেক্ট আছে মন্ডল কনস্ট্রাকশনের। খুব কম দামেও ফ্ল্যাট আছে। আপনারা মন্ডল কনস্ট্রাকশনের নাম্বারে ফোন করলে বা ওনাদের অফিস অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিই। দুর্গাপুরের ADDA মার্কেটের ঠিক পাশেই ওনাদের মন্ডল কনস্ট্রাকশনের অফিস আছে। নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই যোগাযোগ করবেন যারা এই মুহূর্তে ভাবছেন ভালো ফ্ল্যাট নেবেন। স্বপ্নের ফ্ল্যাট পেয়ে যাবেন মন্ডল কনস্ট্রাকশনে। চলুন দেখাই এবারে আপনাদেরকে জয়দেব মেলায় আরও অনেক দৃশ্য, কিছু বিশেষ চমক, সেগুলো আপনাদেরকে এবারে দেখাতে চলেছি। চারিদিকে কিন্তু একটা জিনিস খুব লেখা আছে, পকেট মার হইতে সাবধান। হ্যাঁ, একদম অনেক পকেট মার হয় এখানে। আপনারা যারা টাকা পয়সা মোবাইল নিয়ে আসবেন সবাই কিন্তু খুব সাবধান। অবশ্যই সবার কাছেই টাকা পয়সা থাকবে, মোবাইল থাকবে, খুব সাবধান। পকেট মার এখানে খুব হয়। আর জিনিসপত্র একদম দেখে শুনে রাখবেন বা নিয়ে ঘুরবেন। আর এখানে অনেক আশ্রম আছে, যে আশ্রমে আপনারা ফ্রিতেও খাবার পাবেন বা অল্প খরচে আপনারা খাবার পাবেন। তো সেখান থেকে আপনারা খাবারও খেতে পারেন। এছাড়াও অনেক হোটেল, অনেক রেস্টুরেন্ট, এগুলো তো থাকেই, মানে যেরকম মেলাতে থাকে আর কি। তো অস্থায়ী হোটেল বা অস্থায়ী রেস্টুরেন্ট সেগুলোও আপনারা পেয়ে যাবেন। আর এখানে পুলিশি ব্যবস্থাটা আমি আগেও বলেছি, আবার বলছি, খুব ভালো। প্রচুর সিভিক ভলেন্টিয়ার্সও আছে। তো আপনাদের সহযোগিতা সবসময় করবে। তবে হ্যাঁ, কোনো রকম অসুবিধা হলে অবশ্যই ওনাদেরকে জানাবেন। একদম পুলিশি টহল আজকে থেকে তো বিশালভাবেই শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, যাতে কেউ কোনো অসুবিধায় না পড়েন। আর আমরা এবারে, আচ্ছা জলের ব্যাপারে বলছিলেন না, একজন কমেন্টস করছিলেন যে পানীয় জলের কি ব্যবস্থা আছে। মন্দির থেকে ঠিক বেরোতে সেই বাঁ দিকে দেখবেন এরকম জলছত্র বলে লেখা আছে, এখানে কিন্তু আপনারা জল পাবেন। এটা হচ্ছে পুলিশ স্টেশনের পাশেই জলছত্র এখানে আছে। যারা বলছিলেন পানীয় জলের কি ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা একদম ভালো আছে। এই দেখুন এখানেও কিন্তু অনেকে জল ভরছেন বোতলে করে, দেখতে পাচ্ছি, ওটাও বোধহয় পানীয় জল। হ্যাঁ, পানীয় জল। তো এই সমস্ত কিছুই আছে। এবং বাথরুম সেগুলোও কিন্তু আছে এখানে। সুলভ শৌচালয় আছে এবং সরকার থেকেও যেগুলো নদীর পাড়ে পাড়ে করে দিয়েছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে এটা একটা টয়লেট, এটা কোথায় আমি বলে দিই, একদম মন্দির থেকে বেরিয়ে এসে বাঁদিকে। আশা করছি বুঝে গেছেন। এটা স্বাভাবিক, কিন্তু লজ্জার কোনো ব্যাপার না যে কোনো মানুষের দূর থেকে এসে একটা বাথরুম, একটা টয়লেটের প্রয়োজন আছেই। এটার জন্য খুঁজে বেড়াতে হয়, তাদের জন্য আমি এটা দেখিয়ে দিলাম। একদম শৌচাগার, স্নান করার বাথরুম, এটা সবারই প্রয়োজন, বেশিরভাগ মানুষেরই প্রয়োজন যারা দূর থেকে আসবেন। তো তাদের জন্য এটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এবারে এই সোজা রাস্তা দিয়ে আমরা দেখাবো অনেক কিছু। তার আগে এই জায়গাটা দেখিয়ে দিই, মানে এখান থেকে ভিউটা খুব ভালো পাওয়া যায়। এখান থেকে মেলার অনেকটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন।
আর কারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন। প্রচুর দোকান, এখান থেকে মেলাটার অনেকটা অংশ বোঝা যায়। ওই দূরে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ক্যামেরায় ধরা পড়ছে কিনা, ওই রাস্তাটা, যে রাস্তা দিয়ে সব পুণ্যার্থীরা আসছেন সেটা দেখা যাচ্ছে। এখনই এত ভিড় হয়ে গেছে, কালকে যে কত ভিড় হবে আপনারা বুঝতে পারছেন। এই সিঁড়ি দিয়ে মেলা ঢুকে যাওয়া যায়, কেউ চাইলে এই সিঁড়ি দিয়েও আপনারা মেলার প্রবেশ করতে পারেন। আর অনেক আশ্রম এখানে ভেতরে আছে, খাবার ফ্রিতেও খাবারের যেমন ব্যবস্থা আছে, অল্প খরচেও খাবারের ব্যবস্থা ভেতরে আছে। এবার আমরা এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবো। এখানে বেশ কিছু মন্দির আছে, চলুন আপনাদেরকে দেখাই সেই মন্দিরগুলো। যখন আপনারা রাস্তায় যাচ্ছেন এরকম দেখবেন অনেক বেতের চুড়ি বা এরকম অনেক কিছু জিনিস যেগুলো ওনারা নিজেরা তৈরি করেন, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন, প্রত্যেক বছরই দেখা যায় এগুলো। তো সেগুলো আপনারা এখানে কিনতে পারেন। দুদিকেই আছে এরকম সাংসারিক সামগ্রী, মানে একদম লোহার বাসনপত্র থেকে শুরু করে বাঁশের বা বেতের ঝুড়ি, সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে কি ভালো লাগছে দেখুন, পুরো মেলাটা এত সুন্দর লাগে, অসাধারণ লাগে। দেখি আর কে জয়েন করলেন। এখানে রাস্তায় যেতে যে পাশে বললাম না অনেক দোকান আছে, যেমন এইদিকে বাঁদিকে দেখুন ঠাকুরের জিনিসপত্রের জন্য কিন্তু অনেক দোকান আছে। একটু সবাই শেয়ার করুন, একটু বেশি সংখ্যক মানুষের কাছে যেন পৌঁছে যায়। সুমন নাগ বলছেন দাদা কালকে বেড়েছে, আমি ওটা কমেন্টসটা পড়লাম। মৌসুমী মণ্ডল বলছেন আমাদের বাড়ির ওখানে, আচ্ছা তাই। অক্ষয় ঘোষ বলছেন আজ রাত্রে আসছি মেলাতে দাদা, তাই নাকি? আজকে রাতে অনেকেই চলে আসবে। দীপ অক্টাপ্যাড দাদা আমাদের দেশের বাড়ি ওখানেই, তাই নাকি? বাহ, খুব ভালো জায়গা, কিন্তু খুব ভালো জায়গা, এত বিখ্যাত এত নামকরা জায়গা, কবি জয়দেবের স্থান, পূর্ণ স্থান, যে মানে অজয় নদে মা গঙ্গা আসেন এই মকর সংক্রান্তির সময়, সেখানে এত মানুষের ভিড় তো হবেই। এই মেলাতে দূর দূরান্তের মানুষ আসেন, যেমন বীরভূমের সমস্ত মানুষেরা বেশিরভাগ লোকেরা তো আসেনি, এবং তার সাথে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড, বিহার, বিভিন্ন জায়গা থেকে আসেন। গঙ্গাসাগর মেলা গেছিলাম, গঙ্গাসাগর মেলাতে বেশি বাঙালি অবাঙালি সবাই আসেন, বেশি অবাঙালি দেখা বেড়েছিলাম। দাদা আমাদের দেশের বাড়ি ওখানে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা বাঁদিকে দেখুন বাবা কুশেশ্বরনাথ মন্দির, এটা কি আছে? জয়দেব সিদ্ধাসন মন্দির। আচ্ছা এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে সিদ্ধাসন মন্দিরটা। এই যে এটা হচ্ছে জয়দেব সিদ্ধাসন মন্দির, আমরা গত বছর এসে আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এই বছরও আপনাদেরকে দেখাচ্ছি। একটু মন্দিরটা দেখিয়ে দিই, ঠাকুর দর্শন করুন আপনারা। আগে মন্দিরটা দেখুন বাইরে থেকে কি ভালো লাগছে। অনেকে লাভ, অনেক রিয়াক্ট করছেন, বিভিন্ন মানে অনেকে লাভ লাইক প্রচুর দিয়েছেন, অনেক ভালোবাসা। বাকিরা একটু লাইক দিয়ে দেবেন ভিডিওটাতে, বেশি সংখ্যক মানুষের কাছে যেন পৌঁছে যায়, সেটা একটু দেখবেন আপনারা, একটু শেয়ার করে পাশে থাকবেন আর কি। মন্দিরের দিকে যাচ্ছি, ঢুকছি, আর জয়দেব সিদ্ধাসন মন্দিরের সামনে চলে এসেছি। কৃষ্ণা ঘোষ কমেন্টস করছেন, নাইস বলছেন, অনেক ভালোবাসা। মন্দিরের চূড়াটা কি সুন্দর লাগে দেখুন, রংটাও খুব সুন্দর করেছে। ঠাকুর দেখিয়ে দিই, কবি জয়দেব এবং পদ্মাবতী, জয়দেব এবং পদ্মাবতীকে আপনারা দেখুন, এটা হচ্ছে সিদ্ধাসন মন্দির। এখানে কীর্তনও হয় ভেতরেই। জয়দেবের চরণ ধোয়া পাথর দেখবেন, এই দেখুন এখানে কবি জয়দেব চরণ ধুতেন, সেই পাথরটা এখানে রাখা আছে। মহাদেবের শিবলিঙ্গ আছে কিন্তু এখানে। সুমন নাগ হরে কৃষ্ণ বলছেন। বাংলাদেশ থেকে দেখছেন জিতি চাকমা, জিতি চাকমা বাংলাদেশ থেকে দেখছেন। আচ্ছা যারা যেখান থেকে দেখছেন একটু বাকিরাও কমেন্টস করুন। এখানে আছে শিবলিঙ্গ,
হর হর মহাদেব। আর এটাও একটা শিবের মন্দির, পরপর পাশাপাশি দুটোই শিব মন্দির, ঠিক আছে। এই দেখুন দাদা, আপনি আছেন বলেই বাড়ি থেকে গোটা রাজ্যটাকে দেখা যায়। সুতানু ঘোষ, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদেরকে। জয়দেবের ফোন কি এখানে? আচ্ছা, নেটওয়ার্ক পাওয়া যায় না, সুমন নাগ বলছেন। হ্যাঁ ঠিকই, নেটওয়ার্ক পাওয়া যায় না, তবে খুব ভিড় হয়ে গেলে পাওয়া যায় না। এখন নেটওয়ার্ক ঠিক আছে, তাই জন্য লাইভ করতে পারছি আর কি। সুমন ভৌমিক বলছেন কোথায়, কিভাবে যাব? আচ্ছা, কিভাবে যাবেন চলুন আমি এটা একটু বলে দিই সবাইকে। আপনারা যারা জয়দেবের মেলা সম্পর্কে জানেন না, এটা হচ্ছে বীরভূমের মধ্যে পড়ে। দুর্গাপুর এবং বীরভূমকে যে কানেক্ট করেছে অজয় নদের সেতু, মানে অজয় নদীর যে রাস্তাটা, মাঝখানে রাস্তা আছে, সেই দিকে আসতে হবে। যদি আপনারা দুর্গাপুর হয়ে আসেন, আমার মনে হয় বেশিরভাগ মানুষ দুর্গাপুর হয়ে আসেন, বাঁকুড়া থেকে দুর্গাপুর হয়ে, দুর্গাপুর স্টেশন থেকেও অনেক বাস ছাড়ে। এবং তাছাড়া আপনারা যারা শিবপুর রোডটা, মানে শিবতলা মন্দিরের রাস্তাটা জানেন, মুচিপাড়া জিটি রোড থেকে ওখানে চলে আসেন শিবতলা রোডে, ওখানেও অনেক অটো, টেকার বা বাস অনেক কিন্তু পাওয়া যায়। ওই দিক দিয়ে আপনারা সোজা চলে আসতে পারবেন। গড় জঙ্গলের রাস্তা আছে না, গড় জঙ্গলে ঢুকতে হবে না, কিন্তু যে রাস্তাটা মেন রোডটা চলে এসেছে, মুচিপাড়া হয়ে, শিবপুর রোড হয়ে, মলানদিঘি হয়ে সোজা যে রাস্তাটা চলে এসেছে, ওটা সোজা বরাবর এলেই আপনারা মেন রোড দিয়ে এলেই এই মেলাটা পেয়ে যাবেন। ওকে, আর কারো যদি কোনো বুঝতে অসুবিধা আছে গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন, ম্যাপটাও ওখান থেকে পেয়ে যাবেন। আশা করছি ভালো লাগছে। এই লাইভ স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন। দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল কনস্ট্রাকশন। অবশ্যই আপনারা মন্ডল কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করুন, আমরা নাম্বার ক্যাপশনে দিয়ে দিয়েছি। স্বপ্নের ফ্ল্যাট পাওয়া যায় মন্ডলকে না, আখড়া আছে, থাকার জায়গা আছে, অনেকে এসে থাকছেন, কীর্তনও হয় এখানে। এরকম গৌতম কুবারা দুর্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। মন্দিরটা দেখলেন, খুব ভালো লাগলো। মন্দিরটা সম্পর্কে এবং এই মানে যে জয়দেবের মন্দির সম্পর্কে আপনি কিছু তথ্য বলতে পারবেন? আর পাশে মা অন্নপূর্ণার ঠাকুর, মানে না দেখালেই তো নয়, আমি অবশ্যই দেখিয়ে দিই। মা অন্নপূর্ণার মূর্তিও আছে, শিব, দুর্গা এবং গণেশ ঠাকুর। মা অন্নপূর্ণার দর্শন করুন। সৌভিক মণ্ডল কমেন্ট করছেন, দাদা আমার বাড়ি জয়দেবের পাশে গ্রামে। আচ্ছা, আমার বাড়ি গৌড়বাজার গ্রামে, একদম কাছেই না? আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের এভাবে তোমরা মানে জানাও, কত নিজের ভাবো, কত ভালোবেসে তোমরা জানাও, খুব ভালো লাগে। তোমরা যে কতটা কাছের থেকে মানে ভালোবাসো, আন্তরিকভাবে ভালোবাসো, সেটা বোঝা যায় তোমাদের কমেন্টস পড়ে। অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। এই দেখুন এই গাছটা কত পুরনো একটা বট গাছ, ঠিক এই মন্দিরের এখানেই আছে। জয়দেব সিদ্ধাসন মন্দিরও তাহলে দেখা হয়ে গেল আপনাদের। পদ্মাবতী এবং জয়দেবের, কবি জয়দেবের সুন্দর ছবি এখানে দেওয়া আছে। বাবা কুশেশ্বর নাথ লেখা আছে ওপরে। জয়দেবের মেলা আপনারা দর্শন দেখছেন এবং দূর দূরান্ত থেকে দেখছেন। এই মেলাতে আসতে পারলে আরও ভালো লাগবে আপনাদের, আপনারা যদি আসতে পারেন। আর সবাই একটু শেয়ার করে দেবেন যাতে দূর দূরান্তের মানুষ দেখতে পায়, একটু বয়স্ক মানুষদেরও দেখাবেন। কারণ জয়দেবের মেলা তো অনেক মানুষের ইচ্ছে হয় আসার, অনেক বয়স্ক মানুষেরও আসার ইচ্ছে হয়, কিন্তু অনেক শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণে হয়তো আসা হয় না প্রত্যেক বছর। তো তাদেরকে একটু ভিডিওটা দেখাবেন, তাদের মনও ভালো লাগবে আর কি। প্লিজ একটু চালাবেন তাদের কাছে একটু ভিডিওটা, কারণ সবাই তো মোবাইল তারা অপারেট করতে পারেন না, বয়স্করা, একটু দেখিয়ে দেবেন। আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, একটু শেয়ার, মানে একটা শেয়ার করে পাশে থাকবেন।
তো এখান থেকে মন্দিরের ভিউটা আপনারা দেখতে পেলেন যে কি আছে না আছে। আরও অনেক কিছু আছে মেলার ভেতরে, সেগুলো মেলার ভেতরে গেলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো। যাবো তাহলে, অবশ্যই মেলাতে যাব। ওইদিকে সিঁড়ি ছিল, কিন্তু আমি এদিক দিয়ে নামছি, কারণ এদিক থেকে গিয়েও আমি মেলাটা দেখাতে পারবো। একটু ঢাল আছে। জয়দেব মেলা উৎসব মহাপ্রভু সেবাশ্রম, এটা এরকম বিভিন্ন সেবাশ্রম আপনারা দেখতে পাবেন, যেখানে আপনারা হয় ফ্রিতে বা খুব কম খরচে খুব কম খরচে খাবার পাবেন, এবং তার সাথে থাকারও ব্যবস্থা তো অবশ্যই আছে। আখড়া, সাধুদের অনেক আখড়া। এখানে দোকানগুলো সব বসছে, সেজে উঠছে। চশমার দোকান সামনেই দেখতে পাচ্ছি। আর যে নাগরদোলনা এদিকে আছে, রাইডসগুলো এখনও রেডি হচ্ছে। কালকে যখন আসবো সব ঘুরবে এগুলো, নাগরদোলনাগুলো সব কিন্তু রেডি হচ্ছে। আমরা প্রত্যেকটা মেলায় আপনাদেরকে খুঁটিনাটি তথ্য দিই যখনই যাই, এবং আজকে জয়দেবের মেলা এসেছে যখন আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো সবটাই। একটা লাইভে যেন আপনারা সব দেখতে পারেন, এবং অনেক একটু শেয়ার করে দেবেন, আমি এটাই রিকোয়েস্ট করবো। দূর দূরান্তের মাসে কাছে পৌঁছবে। আর আপনারা কোথা থেকে দেখছেন লোকেশনটা এভাবে মেনশন করলে আমরা বুঝতে পারি কতটা পৌঁছলো লাইভটা। কারণ গত বছর 4 লক্ষেরও বেশি মানুষ দেখেছিলেন পরপর 2টো ভিডিও জয়দেবের মেলার, bengal.com-এর ফেসবুক পেজ থেকে। আর আজকে আমরা আবার দেখুন দেখতে দেখতে 1টা বছর পার করে দিলাম, এবং আবার এসেছি। আপনারা দেখছেন অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে। এই যে নাগরদোলাগুলো সব রেডি হচ্ছে। এই সমস্ত রাইডসগুলো কিন্তু আছে এখানে। এই রাইডসগুলো সব বসছে এখানে। এই তো পাপিয়া অধিকারী বলছেন হাই, কোথা থেকে দেখছেন সবাই একটু জানাবেন। এই যে ছোটদের নাগরদোলনাগুলো, ফুচকার এখানে দোকানগুলো দেখবেন কত ফুচকা আছে, বাপরে। এক একটা ফুচকার বক্সে এত এত ফুচকা আছে। এই দেখুন কত বড় বড় ফুচকার দোকানগুলো, বক্সগুলো। আর এখানে এই যে বাচ্চাদের বোটিংয়ের জন্য এই জায়গাটা, কল্পতরু মেলাতেও এসেছিল। কল্পতরু মেলা শেষ হয়, তারপরেই জয়দেব মেলাও শুরু হয়, বেশ পরপর হয় আর কি মেলাগুলো। আচ্ছা, আমি একটু এখানে যেহেতু এসেছি, আমি আপনাদেরকে সেবাশ্রমগুলো দেখাবো। দেখতেই পাচ্ছেন এই বড় বড় নাগরদোলনাগুলো, এবং ব্রেক ডান্স, বিভিন্ন রকমের রাইডস, এগুলো সব বসছে আর কি। আর এখানে আছে বাকি সমস্ত আশ্রমগুলো, সেবাশ্রমগুলো। ভোলানাথ সেবা আশ্রম, এখানে পরপর আপনারা অনেক জায়গাতেই ফ্রিতে খাবার এবং থাকার ব্যবস্থা পাবেন। আর কোনো কোনো জায়গায় হয়তো খাবার কম খরচে দেয়, ফ্রিতে হয় না। মকর সংক্রান্তির দিনে ওকে, মেলার প্রত্যেকটা দিনই থাকে। এই দেখুন পরপর এই সেবাশ্রমগুলো আপনারা দেখতে পাচ্ছেন।
এটা যেমন মেটেলা থেকে, বীরভূম মেটেলা থেকে ভোলানাথ সেবাশ্রম। এখানে দেখুন কেমন ব্যবস্থা। ভেতরে যদি চলে যায়, অনেকেই দেখতে পাচ্ছি এসেছেন, এখনো থাকছেন। এখানে ঠাকুরের ফটো, এখানে পুজো হয় এবং তারপর কীর্তনও হয় অনেক ভেতরে, মানে ভেতরে অনেকগুলোতেই কীর্তন হয়। মেলাটা কদিন থাকে? মেলাটা কদিন থাকে? 4 দিন। কালকে থেকে 4 দিন। কাল থেকে 4 দিন। তো বললেন যে মেলাটা কাল থেকে 4 দিন হয়, 4 দিন থাকে। কিন্তু ভাঙা মেলা অনেকদিন, আরো কয়েকদিন থাকে আর কি। এই 4 দিনেই যা ভিড় হয়, বিশেষ করে কালকে যে ভিড়টা দেখলে অবাক হবেন। আমরা তো কালকে আসবো, নেটওয়ার্ক না থাকলে জানি না কীভাবে দেখাবো, ভিডিওর মাধ্যমে দেখাবো হয়তো, কিন্তু দেখাবো আপনাদেরকে। ঘুটগড়িয়া থেকে একটা দেখুন, মহাশ্মশান কালী খড়িগাত্য সেবাশ্রম। এই দেখুন পদ্মাবতী সেবাশ্রম। এখানে মানে এক একটা আশ্রমের মানে প্রচুর অনেকটা করে জায়গা থাকে এবং অনেক জনের থাকার ব্যবস্থা এবং ভেতরে খাওয়ার জন্য রান্না করা হয়। এই যে এগুলো সব আস্তে আস্তে বেডিং নিয়ে সবাই রেস্ট নেয়। এই জায়গাগুলো সবাই শুয়ে বসে কাটায় বেশ কিছুদিন, এই 3-4 দিন খুব ভালোভাবে কাটে। এই প্রত্যেকটা আশ্রমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক আশ্রম হয়, একটা দুটো তো নয়, অনেক হয়। এরকম লাইন দিয়ে আপনারা পরপর অনেক দেখতে পাবেন। এদিকে দুদিকে দোকান, কোথাও ব্ল্যাঙ্কেটও কিনতে পাবেন। মেলাতে যা যা থাকে আর কি, যেমনটা শান্তিনিকেতন মেলা, গঙ্গাসাগর মেলাতেও দেখলেন অনেক দোকান, সেরকম একইভাবে জয়দেবের মেলাতেও অনেক দোকান বসেছে পরপর। সুন্দরবন পরমানন্দ আখড়া দেখছেন, কত কত আখড়া সাধুদের। এখানে অনেক সাধু বাবারাও আছেন আজকেই। সাগরভাঙা থেকে সুমন নাগ দেখছে, থ্যাংক ইউ। এই যে ওনারা সবাই এসে থাকার জন্য জায়গা দেখছেন, যারা দূর থেকে অলরেডি এসে গেছেন। সত্যি এসে একটা থাকার ব্যবস্থা তো করে নিতে হবে। এখানে যজ্ঞ হয়। পরপর সবই সেবাশ্রম। সুমন লাগ বলছে হর হর মহাদেব সেবাশ্রম আছে। আচ্ছা দেখতে পেলে বলবো। এই পাশেরটা হচ্ছে কুশেশ্বর সেবাশ্রম। হ্যাঁ, যদি থাকে আমি দেখে বলবো, যদি চোখে পড়ে আর কি। এতটা বড় জায়গা তো নিশ্চয়ই থাকবে হয়তো। এটা হচ্ছে ব্রহ্মচর্য সেবাশ্রম, শ্রী শ্রী ব্রহ্মচর্য সেবাশ্রম। আচ্ছা, আর কি কি সেবাশ্রম আছে দেখাই। শ্রী শ্রী মহামানব গণেশ পাগল সেবাশ্রম। এটা এখানে দেখুন কত বড় যজ্ঞের জন্য যজ্ঞস্থল বানিয়েছে। দেখুন আর কত বড় কাঠ, এখানে যজ্ঞ হবে। বাবা জয়দেব মাতা পদ্মাবতী মেলা উপলক্ষে শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের আখড়া এখানে হবে। পরিচালনায় পাগলের ভক্তবৃন্দ।
ওনাদের আশ্রমের ঠিকানা উত্তরপাড়, আচ্ছা মেমারি, পূর্ব বর্ধমানে। এরকম অনেক বিভিন্ন জায়গা থেকে, সেবাশ্রম থেকে ওনারা এই আখড়া করেছেন সাধারণ সমস্ত মানুষের জন্য। এটা একটা হচ্ছে বাবা জয়দেব মাতা পদ্মাবতী মেলা উপলক্ষে এই যে ওটাই মহামানব, এটাও এতটা বড় বা অনেকটা জায়গা জুড়ে, মানে ওখানে যজ্ঞটা হয় আর এখানে ওনাদের এই আখড়াটা। এখানে থাকার ব্যবস্থা কেমন আছে দেখবেন ভেতরে। অলরেডি বিছাটা পত্র তো নিজেদেরকে আনতে হয়, নিচে খড় পাতা থাকে এবং এর মধ্যে বেশ গরমই হয় জায়গাগুলো, এত মানুষ ভিড় হয়, খড় এবং চারদিকটা গার্ড, তো সেই রকম থাকে আর কি। দাদা তোমার সাথে কাল দেখা হয়েছে, শৌভিক মণ্ডল, কোনখানে বলুন তো দেখা হয়েছে? ওই ফ্লাওয়ার এক্সিবিশনে? আচ্ছা, কৃষ্ণনগর ভৈরবতলা থেকে সুশান্ত পাল দেখছেন, থ্যাংক ইউ। এই সমস্ত জায়গাগুলো যে সামনে দেখুন, প্রত্যেকটা আশ্রমের যে একটা করে মঞ্চ আছে, এই মঞ্চে বেশিরভাগ আশ্রমেই আছে, এখানে নানান রকমের কীর্তন, বাউল, নাম সংকীর্তন হয়ে থাকে। শনপাপড়ি এ দেখুন বিক্রি হচ্ছে বক্সে। কত করে দাম? 40 টাকা, বাহ কম দাম। 40 টাকায় অনেকগুলো শনপাপড়ি আছে, 12 পিস। আচ্ছা, 12 পিস শনপাপড়ি 40 টাকা। এই দেখুন এখানে শঙ্খ শাখা বিক্রি হচ্ছে। দাদা আমি রাজবাদ গোপালপুর থেকে দেখছি, দোলা সরকার কমেন্টস করছেন, শনপাপড়ি নিতে গেছে নয়ন। এই দেখুন শুনেছি নাকি মেলায় গেলে কিছু নিয়ে যেতে হয়, সেটা খাবার জিনিস হোক বা কিছু জিনিস হোক। তো গঙ্গা ঠাকুর মেলা থেকেও আমরা বেশ কিছু জিনিস কিনেছি, কিন্তু এখানেও যখন এসেছি আজকে, কালকেও আসবো যদিও, জানি না কালকে টাইম পাবো কিনা, তো ভালো একটা শনপাপড়ি অন্তত নিয়ে যাই বাড়ির সবার জন্য, তো সেই জন্য একটা শনপাপড়িই নিচ্ছি এখান থেকে। এখানে বরফিও পাওয়া যায়, বরফিও অনেকে নিয়ে যান। সুজন রয়, দাদা একটু কি ঘড়ি দেখো, কি ঘুরে দেখো, আমি দেখছি। কোথায় কোথায় বলো, আমি তো বুঝতে পারবো না, কারণ এত মানুষের ভিড়। আমি তো মানে সুজন রয়, কোথায় আছো বলো? তুফান, যদি এইখানে মেলা থেকেও থাকো একটু দেখা করো, আমাদের খুব ভালো লাগে দেখা হলে। দাদা আমি বীরভূম থেকে দেখছি বলছেন, তুফান ধারা, থ্যাংক ইউ বীরভূম থেকে। এখানে অনেক রকমের দোকান, চা বা টিফিন লাঞ্চের দোকান তো আছেই। আর এখানে দেখুন শ্রী শ্রী রাখাল রাজা সেবাশ্রম, এখানেও একটা সেবাশ্রম আছে। এই যে আস্তে আস্তে মানুষ আসছেন ব্যাগপত্র নিয়ে, তবে যারা এখানে এসে থাকবেন তাদের জন্য একদিন আগে এসে থাকাটাই ভালো হবে, মানে বুদ্ধিমানের কাজ হয়, কারণ এই যে থাকার একটা নির্দিষ্ট জায়গা তাদের জোগাড় হয়ে যাবে আর কি। টোটন সাহা বলছেন, দাদা আমি ইছাপুর থেকে দেখছি। আচ্ছা জয়দেবের মেলা কে কে এসেছো একটু জানাবে কিন্তু সবাই, হ্যাঁ। আচ্ছা আমি এবার সামনে যাচ্ছি, সামনের দিকে ওই যে একটা আশ্রম আছে ওটা দেখাচ্ছি। আচ্ছা সাউন্ড ঠিক আছে তো জানাবে কিন্তু সবাই, সাউন্ড কোনো প্রবলেম হলে জানিও। অসীম বাগদি বলছেন হাই হ্যালো। কতজন ভিউয়ার্স দেখাচ্ছে, ওয়াচিং কত দেখাচ্ছে একটু বলবে তোমরা, আমি এখানে বুঝতে পারছি না, একটা আপডেট হচ্ছে না, একটু জানাবে তোমাদের ওখানে কতজন দর্শক দেখাচ্ছে, সেটা কি শো করছে। শ্রী শ্রী বামাকালী সেবাশ্রম, এটা জানেন তো, এই দেখুন এটা হচ্ছে বামাকালী সেবাশ্রম, এখানেও থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আবার বলে দিচ্ছি সবকটা থেকে ফ্রি হয় না, মানে খাবার জন্য থাকার ফ্রি হয়ে যায়, কিন্তু খাবার জন্য কিছু কোথাও কোথাও অল্প টাকা নেওয়া হয়, কোথাও কোথাও ফ্রিতে হয়, ঠিক আছে। চেন্নাই থেকে দেখছি সুজন রয়, একটু খুঁজে নিতে হবে, আগের থেকে বলা যায় না, বোঝা যায় না, একটু খুঁজে নিতে হবে। বুদ্ধদেব জামাদার বলছেন 441 ওয়াচিং দেখাচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা তোমরা এরকম জানালে খুব ভালো লাগে, বুঝতেও পারি, কারণ আমাদের অনেক সময় না সে নেটওয়ার্কের জন্য না কিসের জন্য জানি না এখানে আপডেট হয় না। অজয় দাস বলছেন আমি আসছি দাদা, আচ্ছা আসছো তোমরা, আর কে কে আসছো? এটা হচ্ছে শ্রী শ্রী ভুয়ে ঠাকুর সেবাশ্রম, সেবাশ্রমের নামগুলো আমি একটু বলে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে যদি কেউ থাকো এখানে এসে, ফ্যামিলি অনেকেই আসছো, অনেকে মিলে আসছো। আর
সামনের ওই আশ্রমটা দেখতে খুব সুন্দর লাগে, মানে গেটটা এত সুন্দর করে মনে হয় যে পুজোর প্যান্ডেল করেছে বড়। আমি যাবো, দেখাবো ওই দূরে রাস্তার শেষে, দেখ বুঝতে পারছেন তো ওটা। দাদা পানাগড় থেকে দেখছি মাম্পি মন্ডল কোনার বলছেন, একটু শেয়ার করবেন সবাই, আজকে যাতে ওয়াচিংটা একটু বাড়ে, বেশি সংখ্যক দর্শকের কাছে আমরা যেন পৌঁছাতে পারি, দেখাতে পারি এই লাইভটা। আর সবাই পেজটাকে ফলো করে রাখবেন। কালকেও কিন্তু আমরা আসবো জয়দেবের মেলা দেখাতে। অভিজিৎ জিৎ বাউরি, দাদা কেমন আছো? আর সাউন্ড খুব ভালো আসছে, আচ্ছা থ্যাংক ইউ, ভালো আছি জানো তো। এবং গঙ্গাসাগর মেলা এলাম এবং তারপরে জয়দেব মেলা এলাম, বেশ ভালো লাগছে আমাদের এখানে এসেও। এখানে রাবড়ি দই এই সমস্ত কিছুও বিক্রি হয়, জানেন, এই যে কাঁধে করে বাঁক নিয়ে যাচ্ছে বিক্রি করছে। আর এখানে দেখুন, এখানে আরও একটা আশ্রম, শ্রী শ্রী গোপাল কৃষ্ণ সম্প্রদায়ের আর কি, কীর্তন সম্প্রদায়ের এখানে প্রোগ্রামও বোধহয় হবে। তো প্রত্যেকটা আখড়াতেই মোটামুটি কীর্তন হয়, কীর্তন নাম সংকীর্তন এগুলো তো হতেই থাকে। বয়স্কদের জন্য খুবই ভালো জয়দেবের মেলা। ভিউজ 123 সুমন না, তাই নাকি? একজন বললেন 400 ছাড়িয়ে গেছে আমার, যাই হোক বাকি একটু জানাবেন। ইন্দ্রজিৎ কর্মকার বললেন 477। স্বপন কুমার দত্ত কমেন্টস বলছেন যে ধন্যবাদ দাদা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, তোমরা বিভিন্ন জায়গা থেকে দেখো আর এত ভালোবাসো, দেখা হলেও বুঝতে পারি, তোমাদের কমেন্টস পড়েও বুঝতে পারি। দাদা যাচ্ছি, ডালিম মণ্ডল বলছেন। রাজশ্রী বলছেন আমি বাঁকুড়া থেকে দেখছি, কাল যাব। কি করে যাব, কি করে আসবেন? বাঁকুড়া থেকে দুর্গাপুর স্টেশন, মানে দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকেই অনেক বাস আছে, সরাসরি এখানে নিয়ে চলে আসে। আর যদি তোমরা মুচিপাড়াতেও চলে আসো, মুচিপাড়া যে জিটি রোড থেকে সোজা শিবতলার দিকে রাস্তাটা গেছে, শিবপুর রোড মলানদিঘি হয়ে ওই রাস্তা দিয়ে তোমরা চলে আসতে পারবে। মানে মুচিপাড়া থেকেও অনেক গাড়ি আছে। তো তুমি যেহেতু বাঁকুড়া থেকে আসবে, তোমার দুর্গাপুর থেকে তো বাস পেয়ে যাবে জয়দেবের মেলার, দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি চলে আসবে। যদি বাইকে করে আসো তাহলে বলবো মুচিপাড়া অবধি চলে আসবে তোমরা, দুর্গাপুর স্টেশন থেকে সোজা মুচিপাড়ার রাস্তা আছে, দিয়ে ক্রস করে মলানদিঘির রাস্তাটাকে ধরে নেবে, সোজা মেন রোড ধরে মলানদিঘি হয়ে চলে আসবে, একদম খুবই সোজা আসা। দুর্গাপুর থেকে আমার মনে হয় আধ ঘন্টা বা 40 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে, জানো তো। আচ্ছা, আমি যেমনটা বলছিলাম, এইটা খুব ভালো লাগছে, এই আশ্রমের গেটটা কি সুন্দর দেখুন, সিদ্ধপুর বাগডিহা পুলিশ কন্ট্রোল রুমের পেছনে কি ভালো করেছে। আর এইদিকে রাস্তাটা বুঝে গেছো, এই সোজা চলে গেলে মন্দিরটা। অনুরোধ করা হচ্ছে তারা যেন গাড়িগুলো রামপুর পার্কিং এ গিয়ে রাখে। এটা একটু দেখাবো, সিদ্ধাপুর বাগডিহা পুলিশ কন্ট্রোল রুমের পেছনে স্বর্গীয় ফুলচাঁদ স্মৃতি সেবা সমিতি, এটা নেই। এর ভেতরটা খুব সুন্দর, অনেকটা বড় এবং এত ভালো বানিয়েছে। দাদা তোমার বাড়ি কোথায়? দুর্গাপুরে। প্রদীপ রয় বলছেন অনেক সুন্দর দাদা। রাজশ্রী ওকে বুঝে যাচ্ছি, থ্যাংক ইউ। অবশ্যই এসো তোমরা। কত ভিড় এখানে, কত মানুষ দেখো, যেহেতুটা বড়, অনেক বড়, অনেক মানুষের ভিড়। ফুলচাঁদ স্মৃতি সেবা সমিতি, আর এখানে না অনেক প্রোগ্রামও হয়, মানে কীর্তন নাম সংকীর্তন খুব ভালো হয়, সেই জন্যই বোধহয় এত ভিড় হয়। আর চারিদিকে কত সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালোভাবে সাজিয়েছে দেখো। আগামীকাল আমরা 15 জন আছি, প্রবীর ব্যানার্জি। আচ্ছা, সবাই মিলে এলে খুব ভালো লাগে, একসাথে এলেই তো বেশি মজা হয়, একা তো আসাই উচিত, মানে ঠিক লাগে না। আর অ্যাটলিস্ট অনেকেই মিলে এলে খুব ভালোই লাগে। মিষ্টি মায়ের দুষ্টু ছেলে বিশ্বনাথ ওদের কালকে যাব, একদম চলে এসো সবাই। তো এটা আমি দেখিয়ে দিলাম ভেতরটা কেমন। অনেকেই ভেতরে জায়গা নিয়ে নিয়েছে, নির্দিষ্ট জায়গা, রেস্টও করছে, খাবারও খাচ্ছে। এরকম অনেক আশ্রম পরপর আছে, বাউল মঞ্চ আছে পাশেই জয়দেব মেলার। এরা নদটা জাস্ট শেষ হচ্ছে, যেখানে মানে রাস্তাটা শেষ হচ্ছে নদের, তো ঠিক সেখানে আছে, বাঁদিকে এলেই দেখতে পাবে তোমরা বাউল মঞ্চটা। অনেক জিনিস আছে যেগুলো বিক্রি হয়, তোমরা আজকে অনেক দোকান বসছে, কালকে তোমরা এলে দেখতে পাবে। এদিকে সোজা চলে গেলে অনেক আশ্রম, অনেক দোকান আছে। দাদা এই মেলাটি কোথায় অবস্থিত হচ্ছে? এটা বীরভূম জেলা, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয় নদকে কেন্দ্র করে হয়। ওকে, জয়দেব তোমরা গুগল ম্যাপেও পেয়ে যাবে। কত মানুষ আসছে দেখো, কত সাধু বাবাদেরকে তো দেখলেনি,
কালকে নাগা সাধুদেরও দেখা পাওয়া যাবে। মনে কি ডিজের মতো মিউজিক বাজছে, আরে বাবা, যেখানে বাউল হবে এখন, মানে খুব জোরে জোরে মিউজিক বাজছে। হাউ আর ইউ? ফাইন। শ্রেয়াবিদ কমেন্টস করছেন, তোমরা এত ভালোবাসো, একদম খুব ভালো লাগে। রোদের উল্টো দিক দিয়ে যাচ্ছি তো ছবিটা একটুখানি একটু ডার্ক তো আসবেই, বুঝতে পারছো। এই দিকটা হলে আবার খুব ক্লিন দেখতে পাবে তোমরা, হ্যাঁ সূর্যের অপোজিটে। তো এরকম এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই পরপর অনেক সেবাশ্রম আছে। আর তারপরে নদে তোমরা তো স্নান করবেই কালকে, সাধু বাবাদের দেখতে পাচ্ছ। কি কেমন লাগছে সবার? জয়দেবের মেলা, জয়দেব কেন্দুলি মেলা, কে কে এসেছো কখনো জানাবে কিন্তু। আশা করছি অনেকেই এসেছো, কাছাকাছি যারা থাকো, বিশেষ করে মানে বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার মানুষেরা, পুরুলিয়া, মেদিনীপুর, এই সমস্ত জায়গার মানুষেরা সব প্রায় বেশিরভাগ মানুষ এসেছেন। যারা আসেননি একবার আসবেন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার যেমন বলে, আমার মনে এটাও তাই। সব তীর্থ বারবার, জয়দেব মেলা বারবার, একদম তোমরা সবাই এসো। সব তীর্থ বারবার এবং জয়দেব মেলাও বারবার হওয়া উচিত। যারা কাছাকাছি থাকো অবশ্যই বারবার হওয়া উচিত, খুব ভালো জায়গা। 617 দেখাচ্ছে ইন্দ্রজিৎ কর্মকার। আচ্ছা, এতজন দেখছেন, থ্যাংক ইউ। আপনারা এত ভালোবাসেন, একটু শেয়ার করে দেবেন, এই 600টা যেন 1000-এ পৌঁছে যায়। পুলিশি ব্যবস্থা আছে অনেক। সায়ন পাল, কাল যাবো দাদা। আচ্ছা, কালকে আসবে, খুব ভালো। আসো আসো, অবশ্যই যাদের আসা সম্ভব হবে অবশ্যই চলে এসো, কালকে এসো। এবং মকর সংক্রান্তির দিনটা খুব আনন্দ করো সবাই, সবার ভালো কাটুক আর কি প্রত্যেকটা দিন, এটাই চাইবো। পাশে যে মূর্তিগুলো দেখো কতটা হয়ে গেছে, তখন যাচ্ছিলাম অনেকগুলো মূর্তিগুলো চোখ আঁকা হচ্ছিল, রং করা চলছিল। এখন দেখো অনেক মূর্তি কিন্তু রেডি হয়ে গেছে এবং কি সুন্দর লাগছে। মা কালীর মূর্তি বেশি আছে দেখতে পেলাম, তারপরে শিব ঠাকুরের মূর্তি, সতীকে নিয়ে যে তাণ্ডব নৃত্য শিব ঠাকুরের, সেরকম একটা মূর্তি আছে জানো তো, যেটা রং করা চলছে, কমপ্লিট হয়নি, সেটাও দেখাবো। ঠিক এই রাস্তার পাশে পাশে এরকম অনেক মূর্তি আছে। রাজীব আলী বলছেন 618 দেখাচ্ছে। আচ্ছা, ওয়াচিং 618 দেখাচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা 1000 করে দাও, একটু শেয়ার করে দাও সবাই, যাতে 1000 দেখায়। এই যে যেটা বলছিলাম, শিবের যে মহাদেবের তাণ্ডব নৃত্য সতীকে নিয়ে, এটা কমপ্লিট হলে বেশ ভালো লাগবে। আর পাশাপাশি আরও অনেক মূর্তি আছে, কবি জয়দেব পদ্মাবতীরও বেশ অনেকগুলো মূর্তি থাকে এখানে। মা কালীর অনেক মূর্তি দেখুন। আমরা তো শান্তিনিকেতনের মেলাতেও গেছিলাম। বিউ রয় বলছেন বা খুব সুন্দর, থ্যাংক ইউ। শান্তিনিকেতনের মেলা, কল্পতরু মেলা, এই সমস্ত মেলা তো তোমরা দেখেইছো। আবার গঙ্গাসাগর মেলাও দেখালাম, আর তারপরে এসে গেছি জয়দেবের মেলায়। আর জয়দেবের মেলায় আজকে থেকে অনেক লক্ষ লক্ষ মানে হাজার হাজার মানুষের ভিড় তো হচ্ছেই, কালকে লক্ষ ছাড়িয়ে যাবে মনে হচ্ছে, আমি জানি না, মনে হচ্ছে ছাড়িয়ে যাবে হয়তো, কারণ প্রত্যেক বছর যা ভিড় হয় পুরো, আর অনেকটা জায়গা জুড়ে তো বোঝা যায় না, তো অনেক মানুষ আসেন। এদিক দিয়ে ঘাটে যাওয়া যায়, স্নানের ঘাট। রোদ্র একটু উল্টো দিকে আছে বলে 625 দেখাচ্ছে। আকাশ কমেন্টস করছেন। প্রদীপ রায় বলছেন আমার যাইতে ইচ্ছে করে কিন্তু যাইতে পারবো না, কারণ আমি বাংলাদেশি। আচ্ছা প্রদীপ রয়, ঠিক আছে, লাইভে দেখো কি করবে। 681 দেখাচ্ছে। শিপ্রা দাস বলছেন আচ্ছা, ওয়াচিংটা আস্তে আস্তে বাড়ছে, এই যে তোমাদের ভালোবাসায় তোমরা শেয়ার করছো, সেই জন্য ওয়াচিংটাও বাড়ছে। আর এখানে গাড়িতে করে ঠাকুর নিয়ে যাচ্ছে, দেখুন দেখুন, রাধাকৃষ্ণকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে, মাথায় করে ব্যাগ নিয়ে আসছেন দূর দূরান্তের মানুষ, পুণ্যার্থীরা। এই রাস্তার পাশে এখানেও তো ঘাট, তো এখানেও অনেক মূর্তি দেখা যায়। এই ঘাটের পাশে অনেক মূর্তি দেখা যায়, শিব ঠাকুর, কালী ঠাকুর, কবি জয়দেব পদ্মাবতী সমস্ত দেখা যায়। স্নানে ঘাটের যাওয়ার পথ সব। আচ্ছা, এখন 738, 744 এরকম দেখাচ্ছে। গুড আফটারনুন অর্ঘ্য চক্রবর্তী বলছেন 729 দেখাচ্ছে। ইন্দ্রজিৎ কর্মকার বলছেন এই যে তোমাদের শেয়ারের ফলে, তোমাদের ভালোবাসাই এটা হয়েছে।
আচ্ছা এই দিকটা চলে যায় এবারে সোজা। তোমরা এত ভালোবাসো, দেখো তোমাদের দ্বারাই কিন্তু সব সম্ভব। মানে আই মিন তোমরা যদি চাও অনেক মানুষ দেখতে পারে, আরও বেশি মানুষ দেখতে পারে, তোমরা শেয়ার করো বলেই। তোমরা গত বছরের ভিডিওটা 4 লাখ ছাড়িয়ে গেছে আর কি তোমাদের ভালোবাসায়। জাস্ট কয়েকদিনে হয়েছিল ওটা। আর জয়দেব মেলার এবছরের যে আশা করছি লাইভটা অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। সবাই একটু শেয়ার করো, বা সব বাকি যারা দেখছো কত মানুষ আসছে দেখবেন। পরিবার পরিজন প্রতিবেশী সবাই মিলে আসেন। 760 সুরাজ এই যে তোমরা শেয়ার করেছো বলেই তো হচ্ছে। খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। সব্যসাচী চক্রবর্তী বলছেন 802, তাই নাকি ধীরজ রয়? থ্যাংক ইউ। তোমাদের ভাই যে আরেকটা একটু শেয়ার করে দিও যারা করনি, হ্যাঁ, যাতে 1000টা মানে 1000 অন্তত ওয়াচিং আমরা দেখতে পাই। দাদা 4 হুইলার পার্কিং কত নিচ্ছে? সুমন নাগ। আচ্ছা আমি চলো, আমি পার্কিংয়ের দিকে যাচ্ছি তো, ওখানে জিজ্ঞেস করে না হয় বলে দেবো। গত বছর কত ছিল তোমাদের মনে আছে? অর্ঘ্য চক্রবর্তী বলছেন দাদা আমি শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ। অর্ঘ্য চক্রবর্তী বোধহয় ফিরিঙ্গির ওখানে থাকো না, দুর্গাপুর ব্যানার্জিতে ফিরিঙ্গি TN হাই স্কুলের ওখানে। তুমি তো প্রায় কমেন্টস করো, যারা কমেন্টস রেগুলার করো তাদেরকে একদম মনে থাকে কোথায় থাকো। আচ্ছা জলটা দেখো কেমনভাবে যাচ্ছে, ওপার থেকে এপারে আসছে জলটা। অজয়ের জল, মা গঙ্গা এখানে আসবেন তেমনটাই আমরা জানতে পারি, সেই জন্যই তো এত মানুষ আসেন। বিশ্বনাথ পানাগড় থেকে কমেন্টস করছেন, আচ্ছা থ্যাংক ইউ। আসলে মকর স্নান তো গঙ্গাতে সবাই করে, কিন্তু আমরা যেটা জানি কবি জয়দেবের যে গল্প আমরা শুনেছি, এবং এখানে যে জয়দেব মেলার যে গল্প, সেখানে এটাই আমরা জানতে পারি যে মকর সংক্রান্তির দিন মা গঙ্গা নিজেই আসেন। কারণ কবি জয়দেব একবার অসুস্থতার কারণে গঙ্গায় যেতে পারেননি স্নান করতে। পুলিশে এদিকটাই স্নান করতে বারণ করছেন, কারণ এদিকে যাওয়া যাবে না, কারণ এদিকটা বিপজ্জনক আছে। স্বাভাবিক ওনাদের তো এটা দেখতে হয়, আর এদিকে এই জন্য স্নান করতে বারণ করছে। স্যার আপনারাও সত্যি, আমি সবাইকে বলবো যারা মকর সংক্রান্তির স্নানে করতে আসবেন খুব সাবধানে নামবেন, কারণ এখানে অনেক বালির চরও থাকে, এবং পুলিশের কথা মেনে চলবেন, ওনাদেরকেও সহযোগিতা করবেন, কারণ ওনারা তো আমাদের ভালোর জন্যই করেন। দেবশ্রী জয়ন্ত বলছেন দাদা কেমন আছো, কেমন আছেন? খুব ভালো আছি, খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো একটু জানাবে। এই যে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছেন সবাই। শেয়ার করে দিলাম। মিঠুন চক্রবর্তী বলছেন থ্যাংক ইউ, শেয়ার করবেন সবাই, এভাবে সবাই জানালে ভালো লাগে, বুঝতে পারি যে আপনারা শেয়ার করেছেন এবং আপনারা কতটা ভালোবাসেন। আটশো 4 দেখাচ্ছে শিবু বাগদি বলছে, আচ্ছা ওয়াচিংটা 804 দেখাচ্ছে, থ্যাংক ইউ। তোমাদের ভালোবাসে 800 সারিয়ে গেছে, এটাই অনেক। চেয়েছিলাম 1000 হোক, ঠিক আছে, যতটা হয়েছে অনেক অনেক ভালোবাসে। হ্যালো তো এরকম দেখা হলে খুব ভালোই লাগে অনেকের সাথে। আপনারা অনেকেই বেঙ্গল.com দেখেন, এবং যাদের সাথে দেখা হয় অনেকে বলেন বেঙ্গল.com দেখি, খুব ভালো লাগে মানে সামনাসামনি দেখা হলে। সুভাষ দোলাই কমেন্টস করছেন কোথায় এটা জয়দেবের মেলা শুরু হচ্ছে যে। আচ্ছা অপূর্ব কমেন্টস করছেন, অপূর্ব সূত্রধর বলছেন আমি জয়দেব থেকে বলছি। প্রচণ্ড রোদ, যদি কারো কোনো নাম ভুল বলছি কিছু মনে করো না, তো আশেপাশে সব ঠিকই বলেছি। আচ্ছা এটা কোথায়? রাখি ভৌমিক কমেন্টস করছেন, রাখি ভৌমিক হালদার। এটা জয়দেবের মেলা বীরভূমে প্রত্যেক বছর হয়, বীরভূম জেলার জয়দেবে, কাকসা থানার কাছে। তোমরা সবাই জানো, আমার মনে হয় অনেকেই জানো কোথায় এটা জয়দেব। অপূর্ব সূত্রধর বলছেন হাই হ্যালো, জলটা কি সুন্দর যাচ্ছে, দেখুন কি সুন্দর ঢেউটা। তাপস কমেন্টস করছেন, অভিজিৎ কমেন্টস করছেন, শিউলি দাস বলছেন হাই দাদা হ্যালো। কি সুন্দর লাগছে না অজয়ী নদীর জল।
দেবকুমার কমেন্টস করছেন, শিবু বাগদি দাদা আমি তোমার সব ভিডিও দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। সঞ্জিত লাহা দাদা এটা কোথায় এসে? অজয় নদ এবং বীরভূমের যে জয়দেব কেন্দুলির মেলা সেখানে আমি অনেকবার গেছি। বলছেন মনীষীল, আচ্ছা তাই নাকি? এরকম অনেকেই আসেন, প্রত্যেক বছরও আছেন, এরকম অনেকে আছেন জানেন তো, মানে বছরের পর বছর এখানে আসেন। এই জয়দেবের মেলা দেখতে কেউ মিস করেন না, অন্তত একবারের জন্য, একদিনের জন্য হলেও আসেন। এরকম অনেকেই আছেন দূর দূরান্তের মানুষ। কত দূর অবধি গেছিলাম দেখুন, সেই দূরে মেলাটা দেখা যাচ্ছে। আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন পার্কিং চার্জেসটা কত, আমি সেটা একটু গিয়ে জেনে নেব। মনীষীল কমেন্ট করছেন, দাদারা ভালো আছো? খুব ভালো আছি। অমিত চক্রবর্তী কমেন্ট করছেন, শিখা সাউ বলছেন দাদা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এই দোকানগুলো এখনও সব খোলেনি, কিন্তু কালকে যখন আসবো দেখবে কালকে কত সুন্দর লাগবে জায়গাটা। মানে প্রত্যেকটা দোকান আরও খুলে যাবে তো, আর ভিড়ভাড়টা প্রচুর হবে, দারুণ দেখতে লাগবে। মনীষা কোনার, আমি বিজন থেকে দেখছি। মেলা কতদিন চলবে? মেলা 4 দিন চলে বললেন। জগন্নাথ ঘোষ কমেন্ট করছেন, হাই হ্যালো। মকর সংক্রান্তি থেকে মেলা শুরু হয়, 4 দিন চলে, যেমনটা আমরা একটু আগেও জানতে পারলাম, সেটাই আপনাদেরকে জানাচ্ছি আর কি। আর এদিকে ঠাকুরের মূর্তিগুলো এখনও রং করা চলছে ওই পাশে। রাখি ভৌমিক হালদার, কতদিন থাকবেন বলে দিলাম। অর্ক, আমি প্রতি বছর আসি, এবার 33 বছর হবে। আরে বাবা, থ্যাংক ইউ দাদা, অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। প্রশান্ত দাস বলতেন হাই হ্যালো। এই যে গেটটা, কাকসা পঞ্চায়েত সমিতি পশ্চিম বর্ধমান লেখা আছে। জয়দেব কেন্দুলি মেলায় আগত সকল পুণ্যার্থীদের সাদর আমন্ত্রণ জানাচ্ছেন কাকসা পঞ্চায়েত সমিতি থেকে। অন দ্য ওয়ে, আচ্ছা কুশল, থ্যাংক ইউ। সুমন কমেন্টস করছেন, উজ্জ্বল লোহার কমেন্টস করছেন, গোবিন্দ রিয়া মণ্ডল কমেন্টস করছেন, ইন্দ্রজিৎ পাল কমেন্টস করছেন, দাদা জয়দেব মেলা, একদম জয়দেব মেলা। আমরা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী বন্ধুদের অনুরোধ করছি, আপনারা যে যেখানে থাকুন আমাদের এই অস্থায়ী পার্টি অফিসের দারুণ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের এই মেলা প্রাঙ্গণে পরিষেবার শুভ সূচনাটুকু আপনারা সহযোগিতা করুন। তো আপনারা কেমন এনজয় করছেন, কেমন লাগছে মেলা? শ্যামল রুইদাস কমেন্ট করছেন, থ্যাংক ইউ। বাবলু দাস, দাদা আমি পূর্ণদাস বাউল, ওনার গান শুনেছি এই মেলাতে। আচ্ছা, পূর্ণদাস বাউলের গান শুনেছেন। এখানে অনেক নামকরা বাউল শিল্পীরা, লোকগীতির শিল্পীরা, কীর্তনিয়ারা, অনেক এরকম শিল্পীরা কিন্তু প্রোগ্রাম করেন এবং খুব ভালো লাগে। দাদা আমি বর্ধমান থেকে দেখছি, শিখা সাউ বলছেন, থ্যাংক ইউ। পূর্ণ ঘোষ বলছেন হাই হ্যালো। তো আপনারা সবাই প্ল্যান করে নিয়েছেন কালকে আসার জন্য? অনেকে বোধহয় হঠাৎ করে প্ল্যান করেন। তো কালকে কে কে আসছেন আর জানান একটু। কালকে কিন্তু আমরাও আসবো। আপনারা যারা আসবেন অনেকের সাথে তাহলে দেখা হবে, ভালো লাগবে আমাদের। দেখুন কত মানুষ ওইদিকে বাসগুলো, বাস স্ট্যান্ড থেকে বা পার্কিং থেকে আসছেন ওখানে। 20 টাকা করে প্লাস্টিকগুলো বিক্রি হচ্ছে, অনেকে পেতে বসেন, বেশ ভালো। এটা হচ্ছে পার্কিং।
বিদবিহার গ্রাম পঞ্চায়েত অস্থায়ী কার্যালয় ওইদিকে আছে, আর মেলার এদিক জায়গাটা দেখিয়ে দিলাম। সৌভিক মণ্ডল কমেন্টস করছেন, আচ্ছা কালকে আসবেন। সুভাষ দোলাই কমেন্টস করছেন, কালকে আমি যাব। সঞ্জীব লাহা বলছেন। পার্থ চক্রবর্তী, দাদা কেমন আছো? কাল যাব, খুব ভালো আছি। মনীষীল, খুব বড় মেলা হয়, বিশাল বড় মেলা। কুশল ভান্ডারী, পদ্মাবতী সেবা আশ্রমে সবার আমন্ত্রণ। আচ্ছা, ওখান থেকে আপনি বলছেন। সন্ন্যাসী বাউরি বলছেন, দাদা কাল আসছি। শ্যামল রুইদাস, দাদা আমি আমার ছেলে কাল যাব। আচ্ছা, এই তো সবাই প্ল্যান করে নিয়েছেন, আপনারা সবাই কমেন্টস করছেন, ভালো লাগলো জানতে পেরে। পার্কিংটা কোথায়, মানে কোনখানে জিজ্ঞেস করতে হবে? হ্যাঁ, এখানে কমিটি মেম্বারসরা, ভলান্টিয়াররা আছে। এই যে বিদবিহার গ্রাম পঞ্চায়েত অস্থায়ী কার্যালয় এদিকে। লেখা আছে পার্কিং এর জন্য, এখানে লেখা আছে। আপনারা যারা জানতে চাইছিলেন, নির্ধারিত রেট দেওয়া আছে। বড় বাস, রিজার্ভ বাস 160 টাকা, না 1600 টাকা, 1600 টাকা। মিনি বাস, লরি 1100 টাকা। রিজার্ভ ট্যাক্সি, মারুতি ট্রাক্টর 250 টাকা, জিপ ট্রেকার সব 250 টাকা করে। মোটর সাইকেল স্কুটার 50 টাকা করে, সাইকেল 20 টাকা, রিক্সা ভ্যান হচ্ছে 20 টাকা, টোটো ভ্যান বা অটো 30 টাকা করে। রুটের বাস প্রতি ট্রিপ 70 টাকা, আর রুটের মিনি বাস প্রতি ট্রিপ 50 টাকা, রুটের টেকার প্রতি ট্রিপ 30 টাকা, হেলমেট প্রতি 10 টাকা করে। এটা হচ্ছে পার্কিংয়ের চার্জেস। স্ট্যান্ডের উপরে লেখা আছে দেখুন, জয়দেব মেলায় এটা কিন্তু নির্ধারণ করা হয়েছে। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের থেকে লেখা আছে এটা। জয়দেব মেলা 2025 উপলক্ষে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অনুমোদিত যানবাহনের স্ট্যান্ড এবং বিভিন্ন যানবাহনের নির্ধারিত রেট বোর্ড, এটা কিন্তু ডিটেলসে লেখা আছে। আর আমার মনে হয় বেশি যারা দেখছেন মোটরসাইকেল নিয়ে আসবেন বা স্কুটার নিয়ে আসবেন, স্কুটি নিয়ে আসবেন, তাদের জন্য 50 টাকা করে। বাকি সব তো বলেই দিলাম। আর 4 চাকা নিয়ে যারা আসবেন তাদের জন্য 250 টাকাও আছে। রিজার্ভ ট্যাক্সি, মারুতি ট্রাক্টর, জিপ ট্রেকার এগুলোর জন্য। তো যাই হোক, আমি সবটাই আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা অনেকেই কমেন্টস করছিলেন বলে। আর এখানে অস্থায়ী স্বাস্থ্য শিবিরও আছে, কারো কোনো অসুবিধা হলে আপনারা যোগাযোগ করবেন। পার্কিংয়ের জন্য জায়গা প্রচুর, অনেক জায়গা আছে পার্কিংয়ের। ওকে, আমি যাব, প্রশান্ত দাস কমেন্টস করছেন। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই আশা করছি আসবেন। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই জানাবেন। আর জয়দেব মেলা, জয়দেব কেন্দুলি মেলাতে আমরা আবার কালকে আসবো এবং আপনাদেরকে দেখাবো অনেক কিছু। কালকে আরও অনেক কিছু দেখতে পাবেন bengal.com থেকে। পেজটাকে ফলো করে রাখবেন কিন্তু ভুলবেন না প্লিজ, এবং একটু শেয়ার করে দেবেন আজকের লাইভটা। ঠিক আছে, বাই বাই বলে লাইভটা আজকে শেষ করছি। ভালো থাকুন।